আপনার কাছে অবাক মনে হলেও এই ধরনের ভিডিও বানিয়েই মাসে ইনকাম $6,000। আমার লাস্ট ফেব্রুয়ারি মাসে ফেসবুক থেকে আর্নিং হয় $4342। আর অন্যান্য সব চ্যানেল যেমন টিকটক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট এগুলো সহ আমার আর্নিং হয়েছে $6,500 মতো, যা বাংলাদেশি টাকায় 7 লক্ষ টাকা প্লাস। শুধু তাই না, এখানে দেখতে পাচ্ছেন জানুয়ারিতে অনলি ফেসবুক থেকে $1500। আচ্ছা, এই ধরনের ইনকামের জন্য আপনাকে কটা ভিডিও আপলোড করতে হয়েছে? মাত্র আমরা 17টা ভিডিও আপলোড করে মাত্র 17টা ভিডিও আপলোড করে। বর্তমানে এই ধরনের চ্যানেলের ওনারদের কাছে কোন ধরনের স্পন্সররা সব থেকে বেশি আসে নিজেই শুনে নিন। এই কোম্পানিগুলো আসে, যেমন বড় বড় এই কোম্পানি আছে, হাইলো আই, পিক্সবার্জি আই, এরপর হচ্ছে কিলিং এর মতো স্পন্সরও আসে। তারপরে মিউজিক এআই যেগুলো আছে সেগুলা থেকে আসে। একটা পেজ মনিটাইজ করতে আপনার এখন কতদিন সময় লাগে? তো আমরা 1 মাসের মধ্যে একটা ফেসবুক চ্যানেল মনিটাইজেশন করছি। এটা কিন্তু আমরা তৈরি করি নাই, ভিডিও যাদের আমরা শিখাইছি তারা ভিডিও তৈরি করছে। আর আপনিও যদি এই ধরনের ভিডিও বানানো শিখে ইউটিউব, ফেসবুক, টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে এই ধরনের ইনকাম জেনারেট করতে চান, তাহলে আজকের ভিডিওটা তাদের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কারণ এ ধরনের ভিডিও কিভাবে তৈরি করবেন এ সম্পর্কে A to Z ইনফরমেশন নিয়ে আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছে সুদূর আরবের জেড্ডা থেকে আমাদের স্পেশাল গেস্ট আশরাফুল ভাই। তো আশরাফুল ভাই, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেল ভিডেক্স প্ল্যানে। জি দাদা, আপনাকে ধন্যবাদ আপনার চ্যানেলে আমাকে আমন্ত্রণ করার জন্য। আশরাফুল ভাই, প্রথমেই যে প্রশ্নটা অ্যাজ ইউজুয়াল আমরা জিজ্ঞাসা করি যে আপনি কোথা থেকে কথা বলছেন এই মুহূর্তে, আপনার বাসা কোথায়? আমি এই মুহূর্তে কথা বলছি সৌদি আরবের জেদ্দা থেকে। আমি এখানেই থাকি, এখানে জব করি। আর আমার বাসা হচ্ছে বাংলাদেশে ঢাকা মানিকগঞ্জ। ও, ঢাকা মানিকগঞ্জ থেকে আপনি এখন জেড্ডাতে ওখানে কাজ করছেন। আর আপনি জেড্ডা থেকেই আপনার চ্যানেলগুলোকে রান করেন? জি, আমি এখান থেকেই আমার চ্যানেলগুলোকে রান। আমি এই জন্য জিজ্ঞাসা করছি যে আমাদের দর্শক বন্ধুরা যারা সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে রয়েছেন, তারা যে তাদের নিজস্ব অবস্থান থেকে যে বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করতে পারেন তার একটা উদাহরণ আপনি হবেন আজকে। অনেককে আজকে অনুপ্রাণিত করবে আজকের এই পডকাস্টটা। এবং যারা দর্শক বন্ধুরা যারা এই ভিডিওটা দেখছেন, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আমি শুধু এই জন্য বলছি না যে ভিডিওটাকে দেখানোর জন্য আমি বলছি না, আপনাদেরকে এটুকুনি আমি অ্যাসিওর করতে পারি আজকের এই ভিডিওটাতে আপনারা যা জানতে পারবেন, যা শিখতে পারবেন, এটা নিঃসন্দেহে আপনাকে ইউটিউব বলুন, ফেসবুক বলুন, টিকটক বলুন, ইনস্টাগ্রাম বলুন, সমস্ত প্ল্যাটফর্মে আপনাকে সফলতা এনে দেবে। তার কারণ হচ্ছে, দেখুন আপনাদেরকে একটু সংক্ষেপে আমি আরেকবার দেখিয়ে দিই ভিলেজ টুনস আশরাফুল ভাইয়ের এই চ্যানেলটা, এই পেজটা। এই পেজের মধ্যে দেখুন কি পরিমাণে ভিউ রয়েছে। সবথেকে বড় কথা, দেখুন ভিউ দেখবেন না, ভিউয়ের থেকে বড় কথা হচ্ছে যে ভিডিও কোয়ালিটি দেখুন। ভিডিও কোয়ালিটি যার ভালো তিনি ভিউ পাবেনই পাবেন। তো এটা সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই চ্যানেল, এই পেজের জন্য। এবং ইনস্টাগ্রামে যদি আপনি দেখেন তাহলে দেখুন এখানে যা ভিউ রয়েছে সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সবথেকে বড় কথা, এখান থেকে যদি কোনো ভিডিও আমি প্লে করি তাহলে ভিডিও কোয়ালিটি আপনি দেখুন। এই ভিডিও কোয়ালিটিটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমরা এই কোয়ালিটির ভিডিও তৈরি করাটা শিখবো এবং সেই সঙ্গে সঙ্গে স্ক্রিপ্ট কীভাবে জেনারেট করবেন A to Z ইনফরমেশন আশরাফুল ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারবো। আর সেই জন্য মোটেও ভিডিওটাকে স্কিপ করবেন না। যে কোনো মুহূর্তে মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আপনার সামনে যে কোনো সময় চলে আসতে পারে। আর সেই জন্য নেক্সট যে প্রশ্নটা আশরাফুল ভাইকে জিজ্ঞাসা করবো, ভাই আপনি এই যে এত সুন্দর সুন্দর চ্যানেলগুলো তৈরি করেছেন, পেজ তৈরি করেছেন, টিকটক থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক সর্বত্র সাফল্য লাভ করেছেন, শুরু করেছিলেন কিভাবে? এটা যদি দাদা, আমি শুরু করেছি, আমি তো যদি একটু শুরু থেকে বলবো, আমি একটু শুরু থেকে বলি তাহলে। আমি 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 বাংলাদেশে সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে 8 বছর জব করি। হ্যাঁ, তো হঠাৎ করেই আমি দেখি যে আমার দেশে ডেভেলপমেন্টের যে সাইডের কাজগুলো সেগুলো কমে যাচ্ছে। তো আমি চিন্তা ভাবনা করলাম আমি তাহলে সৌদি আরব চলে যাব। তো এখানে আসার পরে এখানের কন্ডিশন খুব একটা ভালো না, তো খুব একটা ভালো স্যালারি পাচ্ছিলাম না। তো আমি একটু ডিপ্রেশনে পড়ে যাই, তাহলে তো আমি বাংলাদেশেই ভালো ছিলাম। হ্যাঁ, এরপর আমি কি করি, কিছু একটা করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা মাথার মধ্যে ছিল যে সেটা কিভাবে কি করা যায়। তো হঠাৎ করেই একদিন ইউটিউবে স্ক্রল করতে করতে আপনার একটা ভিডিও চলে আসে, আপনার চ্যানেলের ভিআইপি যেটা, এইটার চ্যানেলের ভিডিও চলে আসে। ওখানে দেখি যে কপি পেস্ট করে লক্ষ টাকা ইনকাম করা যায় খুব সহজে। তো আমার মাথার মধ্যে আসলে কীভাবে এটা করা সম্ভব। তো আমি ঢোকার পরে আমি এগুলো বিশ্বাস করতাম না, হয়তো বা ভাবতাম যে আসলে এগুলো ধোঁকা, এই ভিউজ অর্জন করার জন্য এইসব ভিডিওগুলো করে। তো চ্যানেলে ঢোকার পরে ভিডিও যখন আমি দেখতেছিলাম, আপনার কথা
আপনার যে কথা এটা শুনে আমি খুবই আত্মবিশ্বাস পাই এবং কনফিডেন্স পাই যে না এটা হয়তোবা ভালো কিছু হতে পারে। তো ফুল ভিডিওটাই আমি দেখি খুব মনোযোগ দিয়ে। সেই ভিডিওতে দেখার পরে যে ওই ভয়েস ওভার করে লক্ষ টাকা ইনকাম করতেছে, অনেকেই ইউটিউবে চ্যানেল মনিটাইজেশন করতেছে। হ্যাঁ, নিজে ভিডিও তৈরি করে না, জাস্ট ভয়েস ওভার করে এই চায়না ভিডিওগুলা। তো এরপরে আর একটা হচ্ছে শাকিল ভাইয়ের ভিডিও, যে 1 মাসে সে 10 লক্ষ টাকা ইনকাম করেছে। ম্যাজিক চ্যানেলের যে শাকিল ভাই একটা পডকাস্টে আসছিল আপনার এখানে, সেটাও দেখি। দেখার পরে তো আমার 100% একটা কনফিডেন্স বেড়ে যায় যে না এখান থেকে ইনকাম করা সম্ভব, কারণ আপনি ফুল ডিটেলসটা দেখাই দিয়েছেন। হ্যাঁ, এরপর আমি কিছু আর চিন্তা ভাবনা নাই, সরাসরি আমি যতটুকু বুঝি যতটুকু পারি আমি ইউটিউব চ্যানেল আমি খুলে ফেলছি। খোলার পরে আমি মাইক্রোফোন কিনে ফেলি বয়া প্রো। এরপরে আমি ভয়েস দেওয়া শুরু করি কার্টুনের দেয়া, যে ওরা যেই রকমভাবে ভিডিওগুলো করে আমার একটা চিন্তা ভাবনা ছিল যে আমি একটু ডিফারেন্ট কিছু করবো। যে আমি ভাবলাম যে ওরা চায়না ভিডিও করে কিন্তু আমি করব হচ্ছে কার্টুন ভিডিও, যাতে ওদের সাথে মিল না থাকে। আমি ইউনিক একটা চিন্তা করলাম। পরে শেষে আমি শুরু করে দিলাম। আমার দ্বিতীয় নম্বর ভিডিওই ভাইরাল, মানে 8000 ভিউ, 200 সাবস্ক্রাইবার আসলো। তো আমি অনেক সাহস পেলাম যে না এটা দেওয়া হবে, কারণ আমি তো বলতেই পারি না, আমি কোনো রকম খালি কথা বলতেছি, প্রফেশনাল কোনো ভয়েস জানি না, কিচ্ছু জানি না, কিন্তু আমি শুরু করে দিছি। তো 200 সাবস্ক্রাইবার আসলো। এরপর থেকে আমি ভয়েস শুরু করলাম। ভয়েস দিতে দিতে আমার চ্যানেল আর ওই 10 মিলিয়ন পূরণ হচ্ছে না, যে ক্রাইটেরিয়া যেটা আছে। তো 7 মাস লেগে গেল, আমি একদিনও কাজ থামাই নাই। 7 মাসের ঈদের দিন, যেটা ঈদের দিনেও আমি কাজ করতেছিলাম, মানে ঈদের দিনও ভয়েস দিই। মানে আমার কোনো এই মিশন থামানো যাবে না, এনিহাও আমাকে সাকসেস হইতেই হবে। পরে শেষে 7 মাস আমার লাগলো। তো আমার মনিটাইজেশনের অপশন যখন আসলো, তখন আপনার একটা ভিডিও আছে যে মনিটাইজেশন থেকে ব্যাংক অ্যাকাউন্ট পর্যন্ত কিভাবে প্রসেসটা, মানে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমি অনেকবার দেখছি, যে আমি সব কিছু নিজে করছি, আমি কারো কাছে যাই নাই। তো ওই ভিডিওটা দেখার পরে আমি টোটাল মনিটাইজেশনটা আমি পেয়ে যাই। পেয়ে যাওয়ার পরে তো আমার যে কার্টুন ভিডিও ছিল ওগুলোর খুব একটা ভালো ভিউজ আসতো না। তো আমি থিঙ্কিং করলাম যে এইখান থেকে আমাকে একটু মুভ করার দরকার। হ্যাঁ, মুভ করার দরকার, যেহেতু আমার 7 মাস লেগে গেছে, যে আমি অন্য কোনো কন্টেন্ট দিয়ে ট্রাই করি এখানে। তো দেখলাম যে সবচাইতে ওই মুহূর্তে ক্যাট কন্টেন্ট ছিল, ক্যাট কন্টেন্টের ভিডিও ছিল না, অনলি ইমেজ। তখন কিন্তু এআই এতটা শক্তিশালী হয় নাই, অনলি ইমেজ তৈরি হতো, কিন্তু সেই ইমেজের ভিতরে ওরা স্টোরিটা ফুল বোঝাইতো, যে এইরকম স্টোরিটা টোটালটা বোঝা যাইতো। ভাবলাম যে এইখানে তো কেউ ভয়েস দেয় না এইসব বিষয় নিয়ে, তো ইউটিউবের সমস্যা ছিল না যে ভয়েস দিলে আর পাশাপাশি ভিডিওর যে ইমেজগুলো থাকে তাতেও আর্নিং দিবে। তো আমি শুরু করলাম সেই ক্যাট কন্টেন্ট, শুধু অনলি ইমেজ দিয়া, ইমেজের স্টোরি। পরে সেটা দিলাম, তো দেওয়ার পরেই দেখি আমার ভিডিও ভাইরাল, কারণ কেউ তখন ভয়েস দেয় না ওইটায়, মানে 2 মিলিয়ন 3 মিলিয়ন 5 মিলিয়ন এরকম করে যাওয়া শুরু করলো। তো আমার রাতারাতি চ্যানেল কি হলো, এক দিন আসে 20,000 30,000 সাবস্ক্রাইবার আসে প্রতিদিন। ঠিক আছে, আমার দ্রুত দেখা যাইতেছে যে প্রায় আমার 1 মিলিয়নের কাছাকাছি চলে গেল। আমার ইনকাম কিন্তু শুরু হয়ে গেছে। ফার্স্ট মাসে আমি 18,000 টাকা ইনকাম করি। তো আমার কনফিডেন্স আরও বেড়ে গেল যে আমাকে এটা আরও করতে হবে। এদিকে কি হইলো, আমার যখন চ্যানেল সম্পূর্ণ ভাইরাল ইউনিকভাবে, সেই ক্যাট কন্টেন্ট যে ওনার আছে তারা আমাকে কপিরাইট স্ট্রাইক দেওয়া শুরু করলো। একটা স্ট্রাইক আসলো ভিয়েতনাম থেকে, একটা আসলো মেবি সিঙ্গাপুর থেকে। তো আমি হতাশ, কারণ আমার চ্যানেল তো শেষ, 3টে আসলেই শেষ হয়ে যাবে। আমি এখন কি করি, তো ভাবলাম যে আমাকে স্ট্রাইক দিছে তার সাথে আমি কন্ট্যাক্ট করব, কারণ এই কাজ আমাকে শিখতে হবে, কারণ এখানে আমার কোনো থামার অপশন নাই। ওরে আমি মেল করলাম যে ভাই এরকম ইংলিশে আমি মেল করছি যে তুমি আমাকে স্ট্রাইক দিছো, সমস্যা নাই, তুমি আমাকে এই কাজটা শিখিয়ে দাও। ঠিক আছে, তোমার আমার যে কয় টাকা লাগে তোমাকে আমি দিব, তোমার যদি $500 লাগে আমি $500 তোমাকে আমি পে করব। সে বলে যে না, আমি কাজ শিখাইতে পারবো না, তোমাকে আমার ভিডিও দিতে পারবো, আমাকে $5 করে দিতে হবে প্রতি ভিডিও, ভিউজ আসুক আর না আসুক, কারণ ওর চ্যানেলে ভিডিও আপলোড করতো, 3টা চ্যানেল ছিল। পরবর্তীতে আমি বললাম যে ঠিক আছে, কারণ আমার চ্যানেল নষ্ট করা যাবে না, ওর কাছ থেকে $5 করেই আমি ভিডিও নিব,
তাও আমি ভয়েস দেবো, আমার ইনকাম যা আসুক কোনো সমস্যা নাই, কারণ আমি এই কাজ আমি থামাবো না, বা আমার এই চ্যানেলগুলো থামতে দিব না। পরে শেষে আমি সেই ভিডিও $5 করে আমি নিতে শুরু করলাম। নেওয়ার পর ওর সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল। মানে আমি তো খালি সবসময় দেখা যাইতেছে যে ওর সাথে কীভাবে একটু গুড আন্ডারস্ট্যান্ডিং করা যায়, আমি খালি চেষ্টায় আছি, কিছু হলেও ওর কাছ থেকে শিখতে হবে। তো আমাকে শিখায়, কিন্তু একটু টেকনিক্যালিভাবে দেখা যেতে শেখানোর চেষ্টা করে, যে আমি যাতে সম্পূর্ণ প্রসেসটা না জানি। তো এভাবে আমার চ্যানেল চলতে থাকলো ওর ভিডিও নিয়ে। ওর যা ভিডিও দেয় আর আমার যা আর্নিং হয় লেভেল, মানে আমার কোনো লাভ নাই। যে আমি ভয়েস দিতেছি, আমার যা আর্নিং হয় 30-40 হাজার টাকা এরকমভাবে আসে, কিন্তু আমার ওরে দিয়ে ওটা শেষ হয়ে যায়। তো এভাবে চলার পরে আমি চেষ্টা করতে থাকলাম, আমাকে শিখতে হবে যে এই ভিডিও কিভাবে তৈরি করে। তো আমাকে আরেকজন কপিরাইট ক্লেম করছিল, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে এই ভিডিওগুলো কিভাবে বানান, প্রসেসটা কি এবং কত সময় লাগে। সে আমাকে বলে যে এই ভিডিওগুলো আমরা তৈরি করতে 15 থেকে 18 ঘন্টা টাইম লাগে। আমি তো অবিশ্বাস্য যে একটা 1 মিনিটের ভিডিও কিভাবে এত টাইম লাগে, এটা কি আসলে করা সম্ভব না, আমাকে মিথ্যা কথা বললো। পরে ভাবলাম যে যাক, ওনার সাথে আর কথা বলবো না। শেষে আমি কি করলাম, এই ইউটিউব চ্যানেল খুঁজতে খুঁজতে একটা চ্যানেল দেখি খুব ভালো কোয়ালিটির ভিডিও আসছে, এআই ভিডিও। তখন অলরেডি ভিডিও শুরু হয়ে গেছে, মানে নর্মাল দেখা যেতেছে, হাই লো আই দিয়ে, অতটা হাই কোয়ালিটি না। তো ভাবলাম যে এর সাথে আমি যোগাযোগ করি। এইটা হচ্ছে 2025 সালের দিকে, হ্যাঁ 25 সালেই হবে, 25 সালের। পরে শেষে অলরেডি কিন্তু এআই ভিডিও তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আগে তো ইমেজ দিয়ে শুরু করেছিলাম, তখন এআই দিয়ে ভিডিও তৈরি হইতো, মানে এতটা হাই কোয়ালিটি বা এতটা ভালো ছিল না। তো ভাবলাম যে এর সাথে আমার যোগাযোগ করতে হবে। ওকে আমি মেল করলাম, ওর মেল আছে ইউটিউবের ইতে, ওর মেল নাম্বারটা দেওয়া ছিল। পরে শেষে আমি ওর সাথে যোগাযোগ করলাম। এই ছেলেটার বাসা হলো ইন্ডিয়া, ওর বয়স মাত্র 14 বছর, মাত্র 14 বছর, সে ক্লাস 9-এ পড়ে। পরে ওর সাথে যোগাযোগ করলাম যে ভাই তুমি, ও তো হিন্দিতে কথা বলে, যে ভাই তুমি আমাকে এই ভিডিওটা শিখাবে, কীভাবে তুমি তৈরি করলা। সে বলে যে আমি শিখাইতে পারবো, কোনো সমস্যা নাই, তো আপনাকে 10,000 রিয়াল দিতে হবে, রুপিস দিতে হবে। আমি বললাম যে কোনো সমস্যা নাই, তোমাকে আমি 10,000 রুপিস আমি দিয়ে দিব, কখন তোমার রুপি লাগবে বলো। পরে বলে যে আমাকে আগে অ্যাডভান্স দিতে হবে 5,000। ওকে, কোনো প্রবলেম। আমি এইখান থেকে সৌদি থেকে ওকে আমি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাডভান্স 5,000 দিয়ে দিলাম। পরবর্তীতে ওই আমাকে একটা ভিডিও করে দিল যে কিভাবে এই ভিডিওগুলো তৈরি করা হয়। ও খুব একটা জানে না, ও জানে যে জাস্ট প্রম্পটটা কীভাবে দিতে হয়। আমি তো প্রম্পট কি সেটাই তো জানি না, কিন্তু ওই জানে যে প্রম্পট কি, ঠিক আছে। কিন্তু ওর বয়স কিন্তু 14 বছর, ওর উপর আমার বিশ্বাস আছে, কারণ ও ভিডিও তৈরি করছে 4-5টা। পরে শেষে ও আমাকে একটা রেকর্ডিং করে ও সুন্দর করে গুছায় দিচ্ছে। এতটা এক্সপার্ট এই 14 বছর বয়সে, আমি অবাক হয়ে গেলাম যে কিভাবে এআই দিয়ে ও ভিডিও তৈরি করে আমাকে দিল। এআই দিয়ে ভয়েস দিয়ে দিছে ইংলিশ এবং কি হিন্দিতে। পরে শেষে আমি বুঝতে পারছি যে প্রম্পট কিভাবে সাবমিট করলে এই ভিডিওটা, এই ইমেজগুলো তৈরি করা যায় এবং ইমেজ থেকে ভিডিও তৈরি করা যায়। সেখান থেকে আমি শিখা গেলাম, ওর টাকা আমি পেড করে দিলাম। পরবর্তীতে আমি শুরু করে দিলাম, এই তো আমার কাজ শুরু। আমি কি করলাম যে আমার এখন আর বাংলা ভয়েস আমি দিব না। আমি চিন্তা করলাম যে এই ভিডিওগুলা সারা ওয়ার্ল্ডে দেখবে, কেন বাংলাদেশ দেখবে, আমি ইংলিশে দিব, হ্যাঁ ইংলিশে দিব, সারা ওয়ার্ল্ডে দেখবে। আমার অডিয়েন্স তো হিউজ, ঠিক আছে, আর এখান থেকে ইনকামও হিউজ হওয়ার সম্ভাবনা আছে। আমি শুরু করে ইউটিউব চ্যানেল আর একটা খুলে ফেললাম। আমার ওই পুরাতন যে চ্যানেলটা ছিল ভয়েস ওভারের 1 মিলিয়ন প্লাস হইলো, ওইটা আমি 1,55,000 টাকা বিক্রি করে দিলাম। বিক্রি করে আমি আমার যে ডিভাইস ছিল এটা দিয়ে একটু কাজ করা, অনেক কম দামি, 18,000 টাকা দামের একটা ফোন ছিল, ভিভো ফোন। আমার এডিটিং করতে একটু সমস্যা হইতো, ক্যাপকাটে হ্যাং হয়। পরে একটা আমি আইফোন নিয়ে নিলাম, হ্যাঁ, যে আমি যেটাই করি বেস্ট করব। আমার কথা একটাই, আমি যে কাজটাই করি আমি বেস্ট করব, হ্যাঁ, সেই চিন্তাধারা নিয়ে আমি একটা আইফোন কিনে নিলাম। আইফোন নেওয়ার পরে ওই দিক থেকে তো আমি ভিডিও শিখে গেছি সব কিছু। আমি ক্রেডিটও কিনলাম, এআই টুলসের ক্রেডিট। তখন হিউজ পরিমাণ দাম, কারণ কিলিংয়ের ক্রেডিট ছিল 27,000 টাকা। 1 মাসে আমি কাজ করতে পারবো 27,000 টাকা। এরপর হচ্ছে চ্যাট জিপিটি, আমি সব প্রো, কারণ আমার তো টাইম নেই, কোনো ফ্রি ট্যাম জিমেল দিয়ে আমি কাজ করলে আমার ওই টাইমে আমি কাজ ম্যাচ করতে পারবো না। সুতরাং আমি সব কিছু ক্রেডিট কিনে নিলাম। ক্রেডিট কিনে নেওয়ার পরে তো আমি ইউটিউব চ্যানেলও নতুন একটা খুলে নিলাম, ভিলেজ টোন, এটা আমি নাম দিলাম, ইউনিক একটা নাম। তো আমি প্রথম ভিডিও দিছি, আমার তো চেষ্টা ছিল একদম পারফেক্ট, যারা যেটা বানায় আমি সবচাইতে
সুন্দরভাবে আমার ভিডিওটা প্রেজেন্ট করব। প্রথম ভিডিও দিলাম, সেকেন্ড ভিডিওতে কি হলো, আমার এক ভিডিও 105 মিলিয়নের ভিউ আসছে, মানে 2 দিনের মধ্যে। মানে কীরকম একটা হিট করছে যে ভিডিও আমি প্রথম ভিডিও দিছি, সেকেন্ড ভিডিওতে আমার ভিডিও হিট করলো 105 মিলিয়নে, মানে এত পরিমাণ ভিউ। আমি তো অবাক হয়ে গেলাম। ওই 2 ভিডিওতে পরের ভিডিও দিলাম যে আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। এখন আমি চিন্তা করলাম যে এই ধরনের ভিডিও যে সব জায়গায় আমি দিয়ে দেবো, কারণ শুধু ইউটিউবে যদি আমি দিই, এখানের অডিয়েন্সটা তো জাস্ট দেখতেছে, আর আমি চাইলাম যে যত ওয়েবসাইট আছে আমি সব জায়গায় আমার এই ভিডিও দিব, কারণ এটার অডিয়েন্সের চাহিদা অনেক দেখতেছি। পরে শেষে আমি চিন্তা করলাম কিভাবে দেওয়া যায়, যে শুনলাম নাকি টিকটক থেকে নাকি টাকা দেয়, সেটা নাকি বাংলাদেশ থেকে সম্ভব না। ওই আমেরিকা বা কানাডা, এই ধরনের অস্ট্রেলিয়া, এই ধরনের কিছু রাষ্ট্রে মনিটাইজেশন অপশন আছে, টিকটক টাকা দেয়, হিউজ পরিমাণে একটা টাকা দেয়। ভাবলাম ওকে, সমস্যা নাই। আমার একটা বড় ভাই থাকে কাজল, নাম হচ্ছে কাজল, আমেরিকায়। তো ওনার সাথে খুব একটা যোগাযোগ তখন ছিল না। আমি কল দিলাম যে ভাই, আমার তো এরকম আমি ভিডিও তৈরি করতে পারি, টিকটকে নাকি আমেরিকা থেকে মনিটাইজেশন আছে। তো ওনা বলে যে ঠিক আছে দেখি। ওনা খুব ব্যস্ত মানুষ, ওনার ওখানে বাসা আছে, মানে ওখানে সিটিজেন, অনেক বিজি মানুষ। আমি তো ভাবছি ওনা আমাকে সময় দেবে না। পরে আমার ভিডিওটা ওনাকে সাবমিট করলাম। ওনার ভিডিও দেখে বলতেছে, ভাই তুমি এটা কি তৈরি করছো? এটা তুমি নিজে তৈরি করছো? আমি হ ভাই, আমি নিজেই তৈরি করছি। বলে তুমি অনেক বেস্ট কাজ করছো, আর এই ধরনের কাজ সামনে ফিউচারে এআই, কারণ সে তো আমেরিকা থেকে, সে বুঝতে পারছে বিষয়টা যে এআই সামনে অনেক ভালো কিছু করবে, তুমি খুব ভালো কাজ করছো, তোমাকে তোমার ভিডিও আমি এখনই আপলোড করে দিচ্ছি। তো ওনার তখনই আপলোড করে দিল। আপলোড দেওয়ার পরেই মানে ভিউজ শুরু। টিকটকের একটা ক্রাইটেরিয়া আছে, হচ্ছে আপনাকে 1 লক্ষ ভিউজ লাগবে, আর হলো 10,000 ফলোয়ার লাগবে, তাইলে কিন্তু টিকটক মনিটাইজেশন অ্যাপ্লাই করা যাবে। খুব সহজ। আমার ওই ভিডিওই 3 লক্ষ ভিউ চলে গেছে। এরপরে তারপরে আমি তো প্রতিদিন ভিডিও দিতে পারতাম না, আমি 3 দিন পর পর একটা ভিডিও দিতাম, কারণ এদিকে আমার ডিউটি আছে, আর তারপরে কাজ করতে হয়। আমি এই বাসায়ও কাজ করতাম, ডিউটি টাইমে যদি 10 মিনিট ফ্রি পাইতাম, 10 মিনিটে একটা ইমেজ বানাইতাম, এইরকম আর কি, ম্যাচ করে যাইতেছি একা একা। পরে শেষে আমি আর একটা ভিডিও তৈরি করলাম। তৈরি করার পরে সেই ভিডিও দিলাম, সেই ভিডিও আমার মিলিয়নে চলে গেছে। আমার সব দিকে দিয়ে ক্রাইটেরিয়া ফুল, 10K আমার ফলোয়ার ডান, এরপরে হচ্ছে আমার ভিউসের ওটা টান, মনিটাইজেশন অপশন আমার 1। তো মনিটাইজেশন মানে অ্যাপ্লাই করার সাথে সাথে মনিটাইজেশন দিয়ে দিয়েছে, মানে আমি টিকটকে 2 ভিডিওতে মনিটাইজেশন পাইছি। ঠিক আছে, সেখান থেকে আমাদের আর্নিংটা শুরু। কারণ ওই ভাই তো আছে সাথে, সে আপলোড করে, আমি সিস্টেম করলাম যে সব ভিডিও আমি ডাইভে দেই। এরপরে আমি যখন কাজ করতেছি, আমার টিকটক আর্নিং হচ্ছে, ইউটিউবে আমার আর্নিং শুরু হয়ে গেছে, কিন্তু আমি ভিডিও দিতে পারতেছিলাম না। 3 দিন 4 দিন এরকম লাগে, আমার তো ব্যস্ততা। যে আমি ভাবলাম যে এই ভিডিওগুলা আমার ম্যান পাওয়ার বাড়াইতে হবে, কারণ ম্যান পাওয়ার বাড়াইলে আমার এই ভিডিও দ্রুত আমাকে আপলোড করতে হবে, দ্রুত, তাহলে আমি ভিউজ পাবো, ইনকামও বাড়বে। তাহলে এই ধরনের কাজ তো এখন কেউ পারে না। তাহলে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে আসাদুল্লাহ। ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, গোল্ডেন A+ পাওয়া স্টুডেন্ট। সে সাভারে থাকে, ঢাকা সাভার, মানে আমার ক্লাসমেট। ও ওখানে দেখা যায় একটা কম্পিউটারের দোকান দিছে। তো ওকে আমি জানাইলাম যে তুমি তো কম্পিউটারের দোকান দিছো, তুমি একটা কাজ করতে পারো, দেখো এই যে ভিডিওগুলো খুব ভালো চলতেছে, তুমি এই কাজটা করতে পারো। ঠিক আছে, যাবতীয় সব গাইড কিন্তু আমি দিব, কোনো সমস্যা নাই। আর ও তো খুব ভালো স্টুডেন্ট, মেধাবী, তো ওরও তো কাজ আছে। তো ও এক কথায় দেখেই কোনো সমস্যা নাই, তুমি যেটা বলো আমি সেটাই রাজি। ও সিরিয়াস, 100% সিরিয়াস। ওকে, সমস্যা নাই। ওরে আমি সব ওই যে ওই ভিডিওগুলো, ওই ইন্ডিয়ান ওই পোলাটা যে ভিডিও দিছিল সেটা দিয়ে দিলাম। আমি কিছু সাজেস্ট করলাম, ওই কিন্তু সম্পূর্ণ কাজটা ওরও আয়ত্তে আসলো, একটু সময় লাগলো। ও যেরকম পারে সেরকমই আপলোড দেই, ওর ভিডিও মিলিয়নে যায় টিকটকে। মানে আমাদের ভালো একটা আর্নিং প্রথম থেকেই শুরু হয়ে গেল। মানে প্রথমেই দেখা যাইতেছে, প্রথম মাস থেকেই আমাদের আর্নিং 1 লক্ষ টাকার উপরে আমরা পাইতেছি। ঠিক আছে, পাওয়ার পরে তো সেইভাবে আমরা কাজ ধীরে ধীরে শুরু করলাম, তো করছি। এরপরে আসলো কি ফেসবুকে একটা আইডি করে, ফেসবুকে আমরা ভিডিও ছেড়ে দেবো। ফেসবুকে ভিডিও ছাড়লাম, সেখানেও ভাইরাল। এরপরে ইনস্টাগ্রামে ছাড়লাম, সেখানেও ভাইরাল। আর ভাবলাম যে আর কোথায় আছে ওয়েবসাইট,
তো স্ন্যাপচ্যাট বলতে একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে আমেরিকান। এইখানেও আমরা ভিডিও ছাড়লাম যে এটা টিকটকের মতো আর কি স্ন্যাপচ্যাটটা। তো আমাদের সব চলছে, সব ভালোভাবে চলছে, সব দিক থেকে আমরা এক সময় ফেসবুকও মনিটাইজেশন পেলাম, ওখানেও আর্নিং শুরু হয়ে গেল, এবং আমরা কোলাবোরেশনের কাজও আমরা পাইতে থাকলাম। মানে যে বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, এআই কোম্পানি, যেমন কিলিং এআই, হাইলো এআই, তারপরে পিক্সবার্স এআই, এই ধরনের কোলাবোরেশন কাজগুলো আসতে থাকলো। তো সব এইভাবেই চলতে থাকলো। কিন্তু আরও আমরা ম্যান পাওয়ার বাড়ানোর জন্য আমার একটা ফ্রেন্ড আছে যে ভিডিও আরও বাড়াবো, সে হচ্ছে আমার একটা মেয়ে ফ্রেন্ড নার্গিস। হ্যাঁ, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ও গোল্ডেন A+ পাইছে এসএসসি ইন্টারে। ভাবলাম যে মেধাবী কাউকে দরকার, ও কিন্তু মেয়ে, ও সবই দেখা যাইতেছে যে ও কিন্তু একটা হাউস ওয়াইফ, তার বাচ্চা আছে, তার ফ্যামিলি আছে, সব কিছু মেনটেন করার পরে সে কিন্তু আমাদের কাজটা করে। তাকেও শিখাই দিলাম 3 মাসের মধ্যে, আমি যতটুকু পারি, ও যতটুকু সময় পায়। তো এই 3 জন মিলে আমরা কাজ করা শুরু করলাম। তো সব মিলে এই ধীরে ধীরে এই অবস্থাতে আসছে দাদা। আশরাফুল ভাই অসাধারণ। তবে দর্শকদের আমি এখানে আশরাফুল ভাই যেটা বললেন খুব সংক্ষেপে আমি 2-1টা পয়েন্ট মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে যারা এই ভিডিওটা দেখছেন তাদের কি কি বিষয় মাথায় রাখা উচিত। দেখুন, আশরাফুল ভাই যেটা বলেছেন, প্রথম কথা হচ্ছে যে ভিডিওগুলো দেখে, আমাদের যে ভিডিওগুলোকে দেখে, শাকিলের যে ভিডিওগুলোকে দেখে আশরাফুল ভাই প্রথমে ইন্সপায়ার্ড হয়েছিলেন, সেটা হচ্ছে চাইনিজ ভিডিওকে নতুন করে বাংলাতে নতুন ভার্সান নিয়ে আসা এবং ম্যাজিক ভিডিও তৈরি করা, এই দুটো ভিডিও। এবং তিনি কী করলেন, তিনি কিন্তু এটা করলেন, তিনি কার্টুন ভিডিও তৈরি করলেন। এই আইডিয়াটা থেকে তিনি কার্টুন ভিডিও তৈরি করলেন। দেখুন, নতুন আইডিয়া চলে এলো মানে ইউটিউবে। তাহলে ইউটিউব কিন্তু সবসময় নতুন আইডিয়াকে প্রেফার করে সব থেকে বেশি। তাহলে নতুন আইডিয়া কার্টুন ভিডিও এলো, এবং সবথেকে ইম্পর্টেন্ট দেখুন, কার্টুন ভিডিও খুব বেশি যে ভিউ পাচ্ছিল তা নয়, তারপরে তিনি কী করলেন, সরাসরি এআই ভিডিওতে চলে গেলেন। এবং এআই ভিডিও যখনই বানানো শুরু করলেন 2025 সাল বা 24 সালে, এই সময়ে সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও নতুন আইডিয়া, সুতরাং ফার্স্ট ভিডিও ভাইরাল হয়ে গেল। তাহলে নতুন আইডিয়া যদি আপনি আনতে পারেন, আপনি ভিডিও দেখুন, আইডিয়া নিন, কিন্তু আইডিয়ার থেকে আপনি নতুন একটা আইডিয়া জেনারেট করুন, তাহলে কিন্তু সব থেকে বেশি ভালো রেজাল্ট পাবেন। এবং সবথেকে ইম্পর্টেন্ট, আশরাফুল ভাইয়ের একটা কথা আমার খুব ভালোভাবে মনে পড়ে হয়েছে। দেখুন, ঈদের দিনেও কিন্তু আশরাফুল ভাই কাজ করেছেন, সবথেকে ইম্পর্টেন্ট। ছুটি বলে কিন্তু কিছু নেই। অনেকে ভাবে কি সোশ্যাল মিডিয়ার কাজ বোধহয় যে মানে প্রচুর ইচ্ছা মতন করলাম, যা খুশি করলাম, তা নয়। একটা নির্দিষ্ট শিডিউলে কিন্তু আপনাকে কাজ করে যেতে হবে, যেটা আশরাফুল ভাই করেছেন বলে আজকে এত বড় সাফল্যটা তিনি কিন্তু পেয়েছেন। দেখুন, যেটা এখান থেকে যে প্রশ্নটা আমার মাথার মধ্যে ঘুরছে এখন এই মুহূর্তে, যে দেখুন, যে আপনি যখন ভিডিও তৈরি করা শুরু করেছেন, সব নতুন আইডিয়া নিয়ে এসেছেন, এবং নতুন আইডিয়াকে আগে নিয়ে আসার জন্য আপনি কিন্তু দ্রুত সাফল্য পেয়েছেন। এবার এখন কিন্তু এআই নিয়ে প্রচুর মানুষের কাজ করছেন। তো আমার এবার যে প্রশ্নটা, যে নতুন ক্রিয়েটার যারা আগামী দিনে এই ভিডিওটা দেখে ভিডিও বানাবে, বা যারা দীর্ঘদিন ধরে কাজ করছে এখনও সাফল্য পায়নি, কম্পিটিশান তো বাড়ছে, তাহলে কি এই কম্পিটিশানের মধ্যে এআই ভিডিও নিয়ে সাফল্য পাওয়া সম্ভব হবে? জি, অবশ্যই সাফল্য পাওয়া তো অবশ্যই সম্ভব। দেখুন, আমি বলি, এআই কিন্তু স্বাধীন, আপনি চাইলে এখানে ইচ্ছা মতো যে কোনো ধরনের কন্টেন্ট করতে পারবেন। আমরা চিন্তা ভাবনা করতেছি যে এআই হয়তোবা শেষ হয়ে গেল, মানে আর হয়তোবা ট্রেন্ডিংয়ে চলবে না। এইখানে এআই তো চলবে না, কেন চলবে না? কারণ হচ্ছে যে আপনি ভিডিওর মধ্যে কিছু ইউনিক যে জিনিস, সেগুলো আপনি ব্যবহার করতে পারতেছেন না। আমরা ভুলগুলা করি কি, একই ক্যারেক্টার বা 2-3টা ক্যারেক্টার দিয়ে মানে চালাচ্ছি, 2-3 মাস পরে দেখা যাইতেছে অডিয়েন্সের ওইটার প্রতি আগ্রহ থাকতেছে না। হ্যাঁ, যার কারণে ওই ভিউজগুলো আর আসছে না। আমরা কি করি, যে ভিডিও যখন তৈরি করি, যে আমরা নিত্য নতুন আপডেট দিতে থাকি। দেখুন, সব কিছুই কিন্তু আপডেটের উপর চলে। হ্যাঁ, এই আমরা 15 দিন হয়তো বা এই ড্রেস, এই ক্যারেক্টার, এই ধরনের আমরা চালাচ্ছি। যখন দেখতেছি না অডিয়েন্স একটু দূরে সরে যাচ্ছে, আমরা আবার নতুন ক্যারেক্টার তৈরি করি, নতুন ইউনিক ক্যারেক্টার তৈরি করি, ইউনিক পোশাক দেই, মানে আবার দেখা যায় আবার ভিউ চলে আসে। ঠিক আছে, ধীরে ধীরে এইভাবে কিন্তু আপডেটের উপর আপনার চ্যানেলটাকে রাখতে হবে, তাহলে অবশ্যই মিলিয়ন ভিউজ চলে আসবে। তো নতুনদের জন্য অবশ্যই বলবো যে আপনারা কাজ শিখুন। আমি সম্পূর্ণ প্রসেস ডিটেলসটা কিন্তু আমি দেখাই দিব। দেখুন, ইয়াই স্বাধীন, আপনার চিন্তা নিয়ে কাজ করেন। এখন আমি ক্যাট কন্টেন্ট তৈরি করি, এজন্য আপনারাও ক্যাট কন্টেন্ট তৈরি করবেন, বিষয়টা কিন্তু এটা না। আমার কিন্তু আরও অন্য সব চ্যানেল আছে, বিভিন্ন ক্যাটাগরির কিন্তু আমার চ্যানেল আছে, সবগুলাই কিন্তু গ্রো করে গেছে। কারণ হচ্ছে আমি এখানে ইউনিক যে চ্যানেলগুলো, সেগুলো কিন্তু আমি ক্রিয়েট করেছি। সুতরাং শুধু ক্যাট কন্টেন্ট না, আপনি কি পারবেন এআই, দেখুন এআই কিন্তু আপনি নিজের যে ইউনিক চিন্তা,
সেটা আপনি প্রকাশ করতে পারবেন। দেখুন আমি যে ভিডিও বানাই, আমার ভিডিওর মোশন আলাদা, ফিল সব কিছু কিন্তু আলাদা। এটা কিন্তু অন্যদের সাথে মিলবে না, কারণ হচ্ছে এটা কিন্তু আমার চিন্তা করা ভিডিও, আমার চিন্তা করা স্টোরি। এখন আপনার কোনটা ভালো লাগে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যে আমি কি করতে পারি এই আইডিয়া। আমি একটা মানুষ, আমি ফানি আমার বেশি ভালো লাগে, নাকি স্যাড আমার বেশি ভালো লাগে, নাকি অন্য কোনো কিছু করব। এটা কিন্তু আপনাকে ডিসিশনটা নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও বানাইলে আপনার জন্য সুবিধা হবে, আপনার কাছে ভালো লাগবে। কারণ এআই তো আপনার স্বাধীনতা, আপনি স্টোরিটা তৈরি করবেন। সুতরাং সেইটা সিলেক্ট করার পরে তারপর আপনি কাজ শুরু করেন। ধৈর্য ধরে করতে হবে, হয়তো বা 1 মাস 2 মাস অবশ্যই বাড়াল হবে যদি আপনি ইউনিক কাজটা করতে পারেন। মাস্ট বি। অবশ্যই নতুন যে সমস্ত দর্শক বন্ধুরা আছে, দেখুন আশরাফুল ভাই যেটা বলতে চাইলেন সেটাকে আমি আরেকটু সংক্ষেপে একটু বোঝানোর চেষ্টা করি। যে দেখুন, আমরা যেটা করি যে একজন খুব সাফল্য পেয়েছে, বড় সাফল্য পেয়েছে, সে যেভাবে সাফল্য পেয়েছে আমরা সেটাকে হুবহু কপি করে ফেলি। দেখুন, হুবহু যখন আপনি কপি করে ফেলবেন তখন কিন্তু সেটা কিন্তু অলরেডি মানুষ দেখে ফেলেছে। যেটা ধরুন একটা ভিডিও ধরুন 1 মিলিয়ন 10 মিলিয়ন ভিউ জেনারেট করেছে, এবার আপনি সেম ভিডিও তৈরি করলেন, তাহলে ওই 10 মিলিয়ন দর্শক কিন্তু আপনার ওই ভিডিওটা দেখবে না। তাহলে আপনাকে ওই দর্শককে দেখাতে হলে কি হবে? আপনাকে ওই দর্শককে যদি দেখাতে হয় তাহলে আপনাকে নতুনভাবে নতুন আইডিয়া নিয়ে আসতে হবে। আপনি হয়তো ভিডিওর প্যাটার্নটা একই রাখলেন, স্টোরিটা বদলে দিলেন, আপনি হয়তো ক্যারেক্টারটা বদলে দিলেন, বা আপনি হয়তো গল্পটাই বদলে দিলেন, বা আপনি হয়তো কিছু একটা পরিবর্তন আনলেন স্টোরির মধ্যে বা ভিডিও এডিটিংয়ের মধ্যে, কোনো না কোনো পরিবর্তন। কারণ ওই যে 1 মিলিয়ন বা 10 মিলিয়ন অডিয়েন্স যারা আগের ভিডিওটা দেখেছে তাদের কাছে একটা নতুন কিছু দিতে পারলেই তারা কিন্তু আবার আপনার ভিডিও দেখবে। সুতরাং হুবহু কপি যদি আপনি করতে যান ইউটিউবে, তাহলে কিন্তু আপনি ইউটিউবে দীর্ঘদিন সাস্টেন করতে পারবেন না, মানে আপনি সাকসেসই পাবেন না। এইখানে হচ্ছে সবথেকে বড় ভুলটা আমরা করি। আর সেই জন্য আশরাফুল ভাই, এবার আপনাকে যেটা জানতে চাইবো যে আপনি যখন একটা স্টোরি নিয়ে ভাবছেন তখন স্টোরিটাকে আপনি কিভাবে ভাবেন? আপনার ভাবার প্যাটার্নটা কি? মানে আমাদের যারা নতুন ক্রিয়েটার আছে তারা কিভাবে ভাবনা শুরু করতে পারে যে আমি এই ধরনের একটা ভিডিও বানানো যেতে পারে বা এই ধরনের ভিডিও ইউটিউবে চলতে পারে? জি, আমি তাহলে বলি, একটা স্টোরি কিন্তু ইউনিকভাবে চিন্তা করতে হবে। এমন আমি একটা স্টোরি চিন্তা করব যেটা সাধারণ কোনো ভিডিওর সাথে মিলে না, ঠিক আছে? তাহলে সেটা আমরা চিন্তা করি, যেহেতু আমরা এআই নিয়ে কাজ করি, আমাদের আলাদা থিঙ্কিং দরকার হয়। যখন আমরা একটা স্টোরি থিঙ্কিং করব বা চিন্তা করব, তখন আমরা আলাদা মানে সবার থেকে নিরবিচ্ছিন্ন থাকি। যে আমরা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা টাইম দিই যে একদম একা সম্পূর্ণ ভাবতে থাকি যে গল্পটা কিভাবে তৈরি করা যায়। আমি ফানি করব, নাকি স্যাড করব, নাকি অন্য কোনো ক্যাটাগরির একটা গল্প আমি মাথায় নিয়ে আসবো। তো সেইটা নিয়ে আমি ভাবতে শুরু করি। প্রথমে আমি চিন্তা করি যেটা হচ্ছে হুক। দেখুন, আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার জন্য আপনার হুকটা খুবই ইম্পর্টেন্ট। এই যে 3 থেকে 5 সেকেন্ড, এটা কিন্তু মাস্ট বি দরকার। আপনি হুক দিবেন না মানে ভিডিও আপনার যত ভালো ভিডিও হোক ওটা কিন্তু ভিউজ ওরকম আসবে না, আসলেও ধীরে ধীরে আসবে। আমরা ফার্স্টে চিন্তা করি হচ্ছে হুক, মানে ইউনিক কোনো হুক। একটা ভিডিও দেখবেন যে ব্যাংক ডাকাতি করছে। এখন দেখুন, ব্যাংক ডাকাতি কিন্তু পিস্তল নিয়েও করা যায়। ব্যাংক ডাকাতি কিন্তু দেখা যাইতেছে যে হয়তো বা রাতে জানলা দিয়ে ঢুকেও করা যায়, বা জানলা ভেঙেও করা যায়। আর আমি কি দেখাইছি যে ব্যাংকটা ডাকাতি করতে আসছে, সে হেলিকপ্টার নিয়ে ছাদের উপর দিয়ে একটা ড্রিল মেশিন নিয়ে সে ড্রিল করছে। দেখেন, এই সেটাও কিন্তু ব্যাংক ডাকাতিই হচ্ছে, কিন্তু এটা কিন্তু স্পেশাল। এই যে হুকটা, মানুষ কিন্তু আকৃষ্ট হয় এখানে যে কি ব্যাপার, কি হেলিকপ্টার নিয়ে আসছে, যে ডিল করতেছে, তাও হ্যামার ডিল দিয়ে সাপ ডিল করতেছে। এই যে একটা জিনিস 2-3 ভাবে চিন্তা করা, 4 ভাবে চিন্তা করা। একটা মানুষকে ছুরি দিয়ে আঘাত করেও মাইরে ফেলায় দেওয়া যায়, কুড়াল দিয়ে কোপ দিয়েও মাইরে ফেলায় দেওয়া যায়, বা অন্যভাবেও কিন্তু মেরে ফেলা দেওয়া যায়। এই জিনিসগুলো যেটা স্পেশাল সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে, যেটা অডিয়েন্সকে আকৃষ্ট করবে। যখন আমাদের মাথায় হুক চলে আসে, তারপরে আমরা ধীরে ধীরে সেই গল্পটাকে সুন্দর করে একটা মানুষ যেগুলো জানাশোনার মধ্যেই আমরা প্রসেস করে ভিডিওটা শেষ করি। বিশেষ করে আমরা 30 থেকে 35টা ইমেজ লাগে এই ভিডিওগুলো করতে, বা 25 থেকে 30টা হলেও হয়ে যায়। তো ওই গল্প অনুযায়ী স্ক্রিপ্টগুলো সাজায় যে কোন দৃশ্যটা নিলে আমাকে বেস্ট হবে, সেই দৃশ্যটা আমরা সিলেক্ট করি। এইভাবে আমরা প্রম্পট দিই। সেটা আমি প্রসেসটা তো অবশ্যই ভিডিওর মধ্যে দেখাই দিচ্ছি, সেটা তো দেখতেই পারবে। হ্যাঁ, এইরকমভাবে আমরা আর কি চিন্তা করি।
এই ভিডিওর মধ্যে আমরা প্রসেসগুলোকে দেখব, তবু আমি সংক্ষেপে একটুখানি জানতে চাই যে আপনার অ্যাভারেজ ভিডিওর দৈর্ঘ্য কত থাকে, কত লেন্থের ভিডিও তৈরি করেন আপনি? দেখুন দাদা, আমাদের ভিডিও দেখা যাইতেছে যে 1.5 মিনিট যদি হয়, 1.5 মিনিট প্লাস হলে পরে আর্নিংটা ভালো আসে, যার কারণে আমরাও ভিডিও চিন্তা করি। আর একটা ভিডিও অবশ্যই আমরা চিন্তা করি ফার্স্ট স্টার্টিং টু এন্ড, মানে আমরা ফিনিশিং দেখাই। মানে আমি একটা স্টোরি শুরু করলাম, সেটার পরিণতি দেখাই, সেটার ফিনিশিংটা দেখাই। এখন ওই 20-25টা ইমেজ 1 মিনিটের মধ্যে তো আসলে এতগুলা কিছু দেখানো সম্ভব হয় না। আমরা অডিয়েন্সকে কি দেখাচ্ছি, একটা ভিডিও আমরা 1.5 মিনিটের ভিডিওর মধ্যে একটা সিনেমার ফিল দিচ্ছি। সে 1 ঘন্টা পরে যেটা দেখবে আমরা 1.5 মিনিটে সেটা দেখাচ্ছি। মানে 1 মিনিটে তো হয় না, আমরা চেষ্টা করি যতটুকু কমে রাখা যায় আর কি, অডিয়েন্স যাতে না হারায়। তো এরকমই লাগে আর কি, 1.5 মিনিট বা 2 মিনিটও হয়, কখনো 3 মিনিটও হয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে ভিডিওগুলো আপনি তৈরি করছেন, এই যে ভিডিও জেনারেশনের যে প্রম্পট, এই প্রম্পটটা কি আপনি নিজেই তৈরি করছেন, নাকি প্রম্পটটা কিভাবে প্রম্পট তৈরি করছেন? প্রম্পটটা হচ্ছে আমি সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাই দিচ্ছি আমার ভিডিওর মধ্যে। আমাদের নিজস্ব তৈরি করা কিছু ফর্মুলা আছে, যেটা সাধারণ মানুষ এটা জানে না। দেখুন, আমি এআই ইউজ করলে কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে হবে। আপনি যদি সঠিক তথ্য না দেন, এআই কিন্তু বুঝবে না যে আপনি কি চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, কিভাবে কি করবেন। আমি সেই ফর্মুলাগুলো আমরা করতে যাই, সেগুলা রেডি করছি। করতে করতে আমাদের অভিজ্ঞতা হয়েছে, কাজ করতে করতে সেই ফর্মুলা খুব সুন্দরভাবে দেওয়া আছে, অডিয়েন্সের দেখলেই বুঝতে পারবে। তাহলে সেই ভিডিওটা আমরা দেখব, তবে তার আগে আশরাফুল ভাই আর বেসিক কিছু কোশ্চেন একটু প্রাথমিকভাবে জেনে নিই যে আপনি এই মুহূর্তে যে অ্যাপ্লিকেশন বা যে সফটওয়্যার বা যে এআই ব্যবহার করছেন, সেগুলো যদি আপনি একটু সংক্ষেপে বলেন যে কীভাবে কোনগুলো ব্যবহার করছেন। আমরা দেখব পরবর্তীতে, কিন্তু ভিডিও এডিটিংয়ের জন্য কোনগুলো ব্যবহার করছেন এবং তার জন্য আনুমানিক আপনার কত খরচ হচ্ছে এই মুহূর্তে? দেখুন, আমাদের আগে অনেক হিউজ পরিমাণ ছিল আর কি, খরচ ছিল এআই টুলসের। এখন কিন্তু খুব কম দামে পাওয়া যায়। যেমন চ্যাটজিপিটি কিন্তু অনেক এখন খুব কম, এই 150-200 টাকায় চ্যাটজিপিটি পাওয়া যাচ্ছে শেয়ারে। তো চ্যাটজিপিটি আমরা ইউজ করি। এরপরে হচ্ছে আমরা ইমেজ, আচ্ছা, যদি চ্যাটজিপিটি তো ফ্রিতেও পাওয়া যায়, ফ্রি ব্যবহার করলে না কোনো সমস্যা নাই, কাজ করতে পারলে হয়েছে, কোনো সমস্যা নাই। এরপর হচ্ছে আমরা ইমেজ আর ভিডিও তৈরি করার জন্য এই গুগল ল্যাব যেটা বলে, গুগল ল্যাবের VO3 ব্যবহার করে থাকি। VO3 এর ভিতরে ন্যানো ব্যানানা প্রো 2 একটা আছে, ওখান থেকে করি। আর হচ্ছে গ্রকে দিয়েও তৈরি করা যায়। মানে এগুলা খুব কম, VO3 একটু দাম বেশি। আর হচ্ছে এই গ্রকে যদি কেউ ফুল সাবস্ক্রিপশন নিতে চায়, মাত্র 3000 টাকা লাগবে। আর যদি একদম ওই যে বাইপাস নিতে চায়, 600 টাকায় হইলেও সারা মাস কাজ করতে পারবে। খুব কম খরচ। আমরা এগুলাই ব্যবহার করে থাকি। চাইলে ফ্রিও করতে পারবে, ওই জিমেল খুলতে হবে যারা ফ্রি করতে চায়। ফ্রি একদম সম্পূর্ণ ফ্রি করা সম্ভব। এবার যেটা জানতে চাইবো যে দেখুন, আপনি একটা জিনিস বললেন যে আপনার ভিডিওগুলো আপনি এখন জেড্ডাতে আছেন, তো জেড্ডা থেকে আপনি ভিডিওটা তৈরি করছেন এবং এই মুহূর্তে আপনি একটা টিমও বানিয়ে ফেলেছেন। তো কতজনের টিম এই মুহূর্তে আপনার সঙ্গে? এখন আমরা শুধু এই আমাদের যে মেন যে চ্যানেলটা, এই চ্যানেলটার জন্য আমরা 4 জন কাজ করছি। কারণ সবাই কিন্তু পার্ট টাইম, আমরা কিন্তু জব করি, আমরা অনেক ব্যস্ত মানুষ, 10-12 ঘন্টা সবাই কিন্তু বিজি। আমরা ফ্রি টাইম যতটুকু পাই ততটুকু যেহেতু সময় দিতে হয়, এই জন্য আমরা 4 জন কাজ করতেছি। ঠিক আছে, এই 4 জন হয়ে আমরা চ্যানেল রান করি। না, আমি জেদ্দাতে থাকি, আমি জেদ্দাতে থাকি, সৌদি আরবের জেদ্দাতে। আর আমার একটা ফ্রেন্ড আছে, 2টা ফ্রেন্ড আর কি, ওরা বাংলাদেশে থাকে। আর আমার বড় ভাই আছে একটা, সে আমেরিকা থাকে। ওনা আমেরিকা থেকে আপলোড দেয়, কারণ দেখুন আমরা তো আপলোড দিতে কারণ একজন এক জায়গায়, সুতরাং সমস্যা। এই জন্য ওই বড় ভাইকে দিছি যে সম্পূর্ণ আপনি চ্যানেলগুলো আপলোড দিবেন আপনি। আমরা অ্যাডমিন নিয়ে আসি, সমস্যা নেই, আমরা দেখি এই আর কি, ওনা আপলোড দেয়, আমরা ড্রাইভে পাঠাই দিই। আচ্ছা, এই জিনিসটা আমাদের অনেকের কাছে, নতুন ক্রিয়েটারদের কাছে এটা কিন্তু একটা সমস্যার কারণ হবে যে দেখুন, যারা বাংলাদেশে আছে বা ভারতে আছে, আমেরিকাতে কেউ নেই। আচ্ছা, যদি আমি এই দেশগুলো থেকে ভিডিওটাকে আপলোড করি বা চ্যানেলটাকে ক্রিয়েট করি, আমাদের কাছে যদি কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে কি আমরা VPN ব্যবহার করে আপলোড করতে পারি? VPN ব্যবহার করে অবশ্যই করা যায়, কিন্তু সেটার জন্য আলাদা একটা ফোন লাগবে, যেই ফোনে আপনার নেট কানেকশন বা অন্য কোনো সমস্যা হবে না। মানে ধরেন একটা সিম্পল ফোন, কম দামি ফোন, সেটার মধ্যে আপনি VPN সেট করে, মানে IP সেট করে আমেরিকা, সেটা আপনি রাইখা দেওয়ার পরে সেখান থেকে ভিডিওটা আর কি আপলোড করলেন, এটা সবচেয়ে বেস্ট। আর আপনি যদি ইউজ করা ফোন দিয়ে আপনি VPN অন করে করেন, কখন VPN অফ হয়ে যাবে আপনি
ঠিক পাবেন না, পরে দেখা যাচ্ছে চ্যানেলটা একটা রিস্ক থাকে। অনলি টিকটকের জন্য আর কি, আর তো ফেসবুক বা ইনস্টাগ্রাম এগুলো তো বাংলাদেশ থেকে সমস্যা নাই বা ইন্ডিয়া থেকে কোনো সমস্যা নাই, শুধুমাত্র টিকটকের জন্য আর কি VPN দরকার। মানে ইউটিউবের ক্ষেত্রেও তাই মানে আমরা বাংলাদেশ থেকে বা ভারত থেকেও এটাকে হ্যাঁ ইউটিউবে থেকেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই, শুধুমাত্র টিকটকের। এক্স্যাক্টলি, আসলে বিষয়টা এরকমই যে ভিডিও কোয়ালিটিটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। যদি আপনার ভিডিও কোয়ালিটিটা ভালো হয়, যেমনটা আমাদের আশরাফুল ভাইয়ের ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন এই যে ভিডিও দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, সেই ভিডিও কিন্তু ইউটিউব বা বলুন অন্যান্য প্ল্যাটফর্ম বলুন সবাই কিন্তু প্রমোট করবে। কারণ এখন এটাই সব থেকে ইম্পর্টেন্ট বিষয় যে আপনি দর্শককে কতক্ষণ আপনার চ্যানেলে বা প্ল্যাটফর্মের মধ্যে ধরে রাখতে পারছেন। ওকে, এবার যে প্রশ্নটা জানতে যাবো আশরাফুল ভাই, আপনার চ্যানেলগুলোকে তো আমরা দেখতে পাচ্ছি, এবার এই যে আপনার পেজটা আমরা দেখতে পাচ্ছি, এই পেজের মধ্যে ভিলেজ টুনসের পেজটা রয়েছে, এখানে যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছি, যে ইমেজগুলো দেখতে পাচ্ছি, আপনি কি থাম্বনেলকে অ্যাড করেন, আলাদাভাবে থাম্বনেল তৈরি করেন, নাকি ভিডিওর মধ্যে থেকে কোনো একটা কিছুকে র্যান্ডাম সিলেক্ট করে থাম্বনেল বানিয়ে? না, আমরা ভিডিওর ভিতর থেকে যেটা একটু ভালো মনে হয়, যে আকর্ষণীয় মনে হয়, সেটাকে আমরা সিলেক্ট করে দিই, আমরা আলাদা কোনো থাম্বনেল তৈরি করি না। বেশ, আর এই ভিডিওগুলোর টাইটেল, ডেসক্রিপশন এগুলো কিভাবে সেট? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, টাইটেল ডেসক্রিপশন। দেখুন, আমরা যে ফুল গল্পটা, আমাদের গল্প দিয়ে আমরা ভিডিওটা তৈরি করি, হ্যাঁ, সেম গল্পটা আমরা ChatGPT-কে বলে দিই, যে টোটাল গল্পটা বলে দেওয়ার পর ChatGPT-কে আমরা বলি যে এই গল্প থেকে তুমি ইউনিক টাইটেল এবং কি ডেসক্রিপশন শর্ট করে সামারিটা লিখে দাও, আর ইউনিক 10টা হ্যাশট্যাগ দাও। তো কি করে, সম্পূর্ণ ইউনিকভাবে কিন্তু সেটা লিখে দেয়। তারপর পরে দেখি যে আসলে ঠিকঠাক আছে কিনা, যদি মনে হয় যে একটু আরও একটু বেটার দরকার, তো আর একটু বেটারভাবে দিতে বলি, সেভাবে দিই খুব সহজে, সেটা নিয়ে আমরা ভিডিওতে ইউজ করি। আর জেনারেলি আপনি দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আমরা ভিডিওটা দেখাবো, ভিডিওটা দেখুন, তো দেখবেন আপনারা A to Z কীভাবে প্রসেস রয়েছে। তবে তার আগে এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলো আপনাকে মাথায় রাখতে হবে, অন্যথায় আপনার ভিডিও এত বানাবেন ঠিকই, কিন্তু এই প্রসেসগুলো করলে কি আপনি দ্রুত সাকসেস পাবেন না তা নয়, কিন্তু দ্রুত সাকসেস পাবেন। তো আশরাফুল ভাই, আপনার ভিডিও জেনারেলি আপনারা কোন ক্যাটাগরিতে ভিডিওগুলোকে আমরা মানে ইউটিউবের যদি? হ্যাঁ, ইউটিউবে হচ্ছে অ্যানিমালস অ্যান্ড ফিল্ম, অ্যানিমালস অ্যান্ড ফিল্ম যে ক্যাটাগরি আছে, সেম ক্যাটাগরি সব জায়গায়, কারণ আমরা তো অ্যানিমালস নিয়ে ভিডিও বানাচ্ছি, এটা একটা ফিল্ম স্টাইলে, সুতরাং এটি আমরা সিলেক্ট করি। অ্যানিমেশন অ্যান্ড ফিল্মস, হ্যাঁ, অ্যানিমেশন অ্যান্ড ফিল্মস এই ক্যাটাগরিতে আপনারা ভিডিওটা আপলোড করছেন। আর এই ভিডিওগুলো জেনারেলি আপনারা পাবলিশ করেন কটায়, কোন সময়ের দিকে পাবলিশ করেন? মানে আপনার টার্গেট অডিয়েন্স যারা রয়েছে, ইউএসএকে মেইনলি আপনারা যদি টার্গেট করেন, তাহলে সেই সাপেক্ষে আপনাকে টাইমটা সিলেক্ট করতে হবে। আপনি কিভাবে এই টাইমটা সিলেক্ট করেন? দেখুন, আমার চিন্তা করি যে ইউএসএ যেহেতু ভিডিও দেখবে, তো ইউএসএর বিকাল টাইম, অর্থাৎ বাংলাদেশ বা ইন্ডিয়ার ভোর 5টা থেকে 6টার মধ্যে আমরা ভিডিও আপলোড করি। ইউএসএর অডিয়েন্স দেখা যাইতেছে এদিকে হয়তো বা রাত 10টা পর্যন্ত অ্যাক্টিভ থাকলো, এরপরে কিন্তু আমাদের এশিয়ার এদিকে কিন্তু দিন হয়ে যায়, হ্যাঁ, এরপরে এশিয়ান অডিয়েন্সের কাছে চলে আসে। সুতরাং আমাদের মেন টার্গেট যেহেতু ইউএসএর ওদেরকে টার্গেট করি আমি। ইউএসএর বিকাল টাইম, অর্থাৎ বাংলাদেশের 5টা থেকে 6টা বা ইন্ডিয়ার 5টা থেকে 6টার দিকে আমরা আপলোড করি। এটা ভোর। এবার আমরা এই আপনি যেভাবে ভিডিও তৈরি করেন, স্টেপ বাই স্টেপ আমরা এই প্রসেসটাকে আমাদের দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দিই। আপনি যে ভিডিওটা আমাদেরকে পাঠিয়েছেন, এই ভিডিওটা দর্শক বন্ধুদের সামনে এবার তুলে ধরছি। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো কিভাবে কিছু এআই টুলস ব্যবহার করে খুব সহজে প্রফেশনাল লেভেলের এআই শর্টস ভিডিও এবং লং ভিডিও তৈরি করে মিলিয়ন ভিউজ গেইন করতে পারবেন। চলুন শুরু করা যায়। আমরা এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা কিছু এআই টুলস ব্যবহার করি। প্রম্পট নেওয়ার জন্য ChatGPT এবং ইমেজ ও ভিডিও তৈরি করার জন্য গুগল ফ্লো থেকে VO3 এবং গ্রক এআইও ব্যবহার করে থাকি। তো আমি ইমেজ ও ভিডিও তৈরি করার জন্য VO3 এবং গ্রক এআই দুটা দিয়ে আমি কাজ করে দেখাবো। এই ধরনের ভিডিওগুলো তৈরি করার জন্য একটা ইউনিক গল্পের প্রয়োজন হয়, যেটা আমরা কাল্পনিকভাবে চিন্তা করে একটা গল্প মাথার মধ্যে নিয়ে আসি, এরপরে সেই গল্প অনুযায়ী স্কিপ বাই স্কিপ আমরা প্রম্পট নিয়ে থাকি। এই ধরনের ভিডিও কিন্তু যে কোনো ডিভাইস দিয়েই তৈরি করা যায়, মোবাইল অথবা পিসির মাধ্যমে তৈরি করা যায়। আমি আজকে দেখাবো কিভাবে সাধারণ একটি ফোন দিয়ে এ ধরনের প্রফেশনাল লেভেলের এআই ভিডিও তৈরি করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি ChatGPT-তে লগ ইন করে আছি। এআই দিয়ে কাজ করার জন্য অবশ্যই আপনাকে সঠিক তথ্যটা দিতে হবে, আসলে আপনি কি করতে চান।
এজন্য আমি ইমেজ প্রম্পট তৈরি করার জন্য আমার একটা ফর্মুলা আমি দিয়েছি, এটা আমার নিজের তৈরি করা ফর্মুলা, যেটা সঠিক তথ্য দিয়েছি। আমি নিউ চ্যাপ্টার শুরু করব এই ফর্মুলা দিয়ে। আমি যেহেতু ইমেজ তৈরি করব, এর জন্য চ্যাটজিপিটি নিউ চ্যাপ্টারে আমার ফর্মুলাটি সাবমিট করেছি। আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আমি VO3 এর ন্যানো ব্যানানা 2 ব্যবহার করে ইমেজ তৈরি করব। প্রতিটি প্রম্পটের সাথে একটি রেফারেন্স ইমেজ থাকবে এবং সেই ইমেজ অনুযায়ী চরিত্র, ফেস, বডি, হেয়ার, আউটফিট 100% লক থাকবে। কোনো ধরনের পরিবর্তন করা যাবে না। আমি যেভাবে নির্দেশনা দিব ঠিক সেভাবেই ইমেজ তৈরি করতে হবে। আমি চাই প্রম্পটগুলো সুন্দর, পরিষ্কার ও গোছালোভাবে লেখা হোক এবং ব্লক ফর্মুলা দেওয়া হোক, যাতে এক ক্লিকে কপি করা যায়। প্রতিটি প্রম্পটের সাথে থাকবে অরিজিনাল প্রম্পট ও নেগেটিভ প্রম্পট এবং ইমেজ কোয়ালিটি হবে 4K, আলট্রা HD, আলট্রা রিয়েলিস্টিক 3D HD কোয়ালিটি। এখন আমি ক্যারেক্টারের বিবরণ দিচ্ছি, মেমোরিতে নিয়ে নাও। এবার কিন্তু তীর আইকনে চাপ দেওয়ার সাথে সাথে চ্যাটজিপিটির নিউ চ্যাপ্টার সম্পূর্ণ রেডি। সে এখন ক্যারেক্টারের বিবরণগুলো চাচ্ছে। একটা ভিডিও তৈরি করতে একাধিক ক্যারেক্টার লাগে, সেজন্য আমরা গুগল কিপ নোটে ক্যারেক্টারের বিবরণগুলো সেভ করে রাখি। এই ভিডিওর লাস্টে আমি দেখাবো কিভাবে একটা ইউনিক ক্যারেক্টার তৈরি করতে হয়। আমার স্টোরির জন্য 5টা ক্যারেক্টারের প্রয়োজন, সেজন্য আমার গুগল কিপ নোট থেকে 5টা ক্যারেক্টারের বিবরণ নিয়ে চ্যাটজিপিটিতে দিয়ে দিলাম। চ্যাটজিপিটি এখন সম্পূর্ণ ইমেজ প্রম্পট দেওয়ার জন্য রেডি। একটা স্টোরিতে কনসিস্টেন্সি ক্যারেক্টার ধরে রাখার জন্য অবশ্যই আপনাকে রেফারেন্স ইমেজ দিতে হবে। এজন্য আপনার গ্যালারিতে সেই ইমেজগুলো ডাউনলোড করে রাখতে হবে। আমার স্টোরিতে ফার্স্ট স্ক্রিপ্টে 2টা ক্যারেক্টার লাগবে, একটা হচ্ছে গরিব মা ও তার বাচ্চা বিড়াল। এইগুলোর বিবরণ কিন্তু আমি আগেই চ্যাটজিপিটি দিয়ে রেখেছি, অর্থাৎ আমার 5টা ক্যারেক্টারের বিবরণ কিন্তু চ্যাটজিপিটিতে দেওয়া আছে। এখন আমি রেফারেন্স ইমেজ গ্যালারি থেকে চ্যাটজিপিটিতে নিয়ে নিলাম। এখন আমি প্রম্পটটা লিখব। প্রম্পট কিভাবে লিখতে হয় সঠিক পদ্ধতিতে, সঠিক পারফেক্ট ইমেজের জন্য, সেটা আমি পড়ে শোনাচ্ছি। এবার এমন একটা প্রম্পট দাও: সুন্দরী গরিব মা বিড়াল ও বাচ্চা বিড়াল ডোডো একটা সাগরের কিনারা দিয়ে হেঁটে আসছে। সুন্দর বালির পাশ দিয়ে রোড আছে, কিছু নারিকেল গাছের বাগান, সারি ধরা গাছ আছে। মা বিড়াল ও বাচ্চা বিড়াল ডোডো পাশাপাশি হেঁটে আসছে, দুইজনেরই কাঁধে নেট ভর্তি প্লাস্টিকের বোতল ধরা, এক হাত দিয়ে অন্য হাত দিয়ে বিস্কিট খেতে খেতে আসছে। মনে মনে কিছুটা কষ্ট, মায়াবী ফেস। দূরে সাগরের মধ্যে জাহাজ, শিপ চলমান দেখাচ্ছে। আকাশে কিছু পাখি উড়ে যাচ্ছে, সুন্দর ন্যাচারাল পরিবেশে। বিকালের দৃশ্য এটা, পরন্ত সূর্য দেখা যাচ্ছে। ইমেজ ক্লিন হবে, কোনো ধোঁয়াশা হবে না। ক্যামেরা সোজা কিনারা বরাবর, তারা সাগরের কিনারার বালির মধ্যে দিয়ে হেঁটে আসছে। পারফেক্ট প্রম্পট দাও। আমি রেফারেন্স ইমেজ দিব 100% ফেস, পোশাক, লক। এটা দেওয়ার সাথে সাথে চ্যাটজিপিটি আমাকে সম্পূর্ণ পারফেক্ট প্রম্পটটি দিয়ে দিল। এবার আমি চ্যাটজিপিটি থেকে প্রম্পটটি কপি করে নিয়ে সোজা গুগল ল্যাবের VO3-তে চলে যাব। VO3-তেও কিন্তু আমাকে সেই রেফারেন্স ইমেজগুলো দিতে হবে, এজন্যই আমি রেফারেন্স ইমেজগুলো গ্যালারি থেকে আপলোড দিয়ে নিলাম। এইবার গুগল ল্যাবের VO3-র মধ্যে যে ন্যানো ব্যানানা 2 আছে, সেখানে আমরা এই রেফারেন্স ইমেজগুলো দিয়ে আমাদের প্রম্পটটি সাবমিট করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের যে পারফেক্ট ইমেজ হওয়ার কথা ছিল সেই ইমেজটা কিন্তু দেখেন তৈরি হয়ে গেল। এখন আমার এই 2টা ইমেজের মধ্যে থেকে যে ইমেজটা সবচেয়ে বেশি পারফেক্ট মনে হবে সেই ইমেজটাকে আমি ক্লিক করার পরে উপরে দেখেন ডাউনলোড অপশন চলে এসেছে, সেখানে ক্লিক করলে আমার ইমেজটা ডাউনলোড হয়ে সরাসরি গ্যালারিতে চলে যাবে। সেম একই পদ্ধতিতে আমার স্টোরির জন্য ইমেজগুলো তৈরি করে থাকি। তবে এখানে একটা বিষয় খুবই লক্ষণীয়, আমরা যখন একই লোকেশনে ইমেজ দরকার হবে ক্যারেক্টারের, যে কোনো কাজ করছে একই লোকেশনে, সেটা আমরা কিন্তু লোকেশনও রেফারেন্স দিব, ঠিক আছে? তো আমার সব ইমেজগুলো রেডি। এবার আমি ইমেজ থেকে ভিডিও কিভাবে করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এখানে অবশ্যই একটা আমাদের তৈরি করা ফর্মুলা আছে, এটা অবশ্যই মনোযোগ দিয়ে আপনারা শুনবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যেহেতু গ্রক AI দিয়ে ভিডিও তৈরি করব, এই জন্য আমি লিখেছি আমি গ্রক AI দিয়ে 6 থেকে 10 সেকেন্ডের ভিডিও তৈরি করব। আমাকে ইমেজ থেকে পারফেক্ট ভিডিও প্রম্পট লিখে দাও। নেগেটিভ প্রম্পট সহ আগে ইংরেজিতে পরে বাংলায় রেগুলার ফন্টে সাজিয়ে গুছিয়ে সংক্ষিপ্ত করে সিনেমাটিক মোশন, আলট্রা রিয়েলিস্টিক 3D, ভার্টিক্যাল নয়েজটি 16 ফ্রেম, হাই স্পিড ট্র্যাকিং, HD 4K রেজুলেশন, ছোট করে পারফেক্ট আলট্রা রিয়েলিস্টিক প্রম্পট সাজিয়ে গুছিয়ে লিখো। ছোট করে সাজিয়ে গুছিয়ে ইমোশন ফিল সহ সুন্দর পারফেক্ট প্রম্পট লিখে দাও। এবার তীর আইকনে চাপ দেওয়ার সাথে সাথে চ্যাটজিপিটি কিন্তু সম্পূর্ণ গ্রক AI দিয়ে
পারফেক্ট ভিডিও প্রম্পট দেওয়ার জন্য রেডি। এবার আমি যে ইমেজ থেকে ভিডিও তৈরি করব সেই ইমেজটি চ্যাটজিপিটিতে গ্যালারি থেকে নিয়ে নিলাম। এবার আমি পড়ে শোনাচ্ছি কিভাবে একটা ইমেজ থেকে পারফেক্ট ভিডিও প্রম্পট নিতে হয়। এখানে সুন্দরী গরিব মা বিড়াল ও বাচ্চা বিড়ালটি একটা বোতল ভর্তি ব্যাগ হাতে ঝুলানো আছে, অন্য হাত দিয়ে একটা বিস্কিট ধরে মুখের মধ্যে নিয়ে রিয়ালিস্টিকভাবে কামড় দিয়ে চাবিয়ে চাবিয়ে খাচ্ছে আর হেঁটে আসে। তারাও অসহায়, চোখ মুখে মায়া, ফেস পোশাক হেয়ার লক, কোনো ধরনের বিকৃতি ঘটবে না। এইবার তীর আইকনে চাপ দেওয়ার সাথে সাথে পারফেক্ট ভিডিও প্রম্পটটি চ্যাটজিপিটি আমাকে দিয়ে দিল। এবার আমি এই প্রম্পটটি এখান থেকে কপি করে সোজা চলে যাব গ্রক এআইতে। গ্রক এআইতে যাওয়ার পরে গ্যালারি থেকে আমরা যে ইমেজের ভিডিও প্রম্পটটি নিয়েছি সেই ইমেজটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এই কপি করার প্রম্পটটি পেস্ট করে দেব। এরপরে জেনারেটে চাপ দিয়ে দেব। এইটা কিন্তু 6 সেকেন্ডের স্ক্রিপ্টের জন্য প্রম্পট নিয়েছি, আমরা চাইলে 10 সেকেন্ডেও করতে পারবো সেটিং পরিবর্তন করে। এবার দেখুন গ্রক এআই কিছুক্ষণ প্রসেসিংয়ের পরেই সম্পূর্ণ ভিডিও স্ক্রিপ্টটি রেডি করে দিল। এবার দেখুন যেরকম সঠিক তথ্য দিয়ে আমি ভিডিও প্রম্পটটি চেয়েছিলাম, গ্রক এআই কিন্তু হুবহু ঠিক তেমনভাবেই ভিডিওটি তৈরি করে দিয়েছে। আমি আরও 3টি ভিডিও স্ক্রিপ্টের জন্য প্রম্পট নিয়েছি সঠিক তথ্য দিয়ে, সেগুলোও কিন্তু গ্রক এআই সম্পূর্ণভাবে রেডি করে দিয়েছে। এইবার আমার ভিডিওর কাজ শেষ। এবার আমি চলে যাব ক্যাপকাট এডিটিং। আমি আমার 4টে ভিডিও স্ক্রিপ্টকেই গ্যালারিতে সেভ করে রেখেছি গ্রক এআই থেকে। ক্যাপকাটে ঢোকার পরে গ্যালারি থেকে আমি ক্যাপকাটে ইনপুট করে নিলাম। এইবার দেখুন পারফেক্ট এডিটিংয়ের জন্য ভিডিও স্ক্রিপ্টগুলোর কিছুটা স্পিড বাড়িয়ে নেব। আমি ক্যাপকাটে নিচে স্পিড আইকনে গিয়ে এখান থেকে আমি প্রয়োজন অনুযায়ী স্পিড বাড়িয়ে দেব। একই সাথে ভিডিও স্ক্রিপ্টগুলোর পারফেক্ট সমন্বয় রাখার জন্য আমাদের কাট করার প্রয়োজন হবে, যার জন্য ক্যাপকাট থেকে আমি স্ক্রিপ্টগুলোকে স্প্লিট আইকনে গিয়ে কাট করে করে কেটে সুন্দর করে সমন্বয় করে নিয়ে। এবার খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের এআই ভিডিওতে অবশ্যই ক্যাপকাট থেকে সাউন্ড ইফেক্ট ইউজ করতে হবে, যার জন্য ফুল ভিডিও স্ক্রিপ্টগুলোর আমি সাউন্ড মিউট করে দিয়েছি। এবার সাউন্ড ইফেক্ট ইউজ করার জন্য নিচে আমরা অডিওতে ক্লিক করার পরেই দেখেন সাউন্ড এফেক্টস আছে। এখানে ক্লিক করার সাথে সাথে সব ধরনের সাউন্ড ইফেক্ট পাওয়া যাবে। এবার আমার হাঁটার সাউন্ড প্রয়োজন, এই জন্য আমি ওয়াকিং ইংলিশে লিখে সার্চ দেওয়ার সাথে সাথে দেখুন সব ধরনের হাঁটার সাউন্ড চলে আসলো। আমি এখান থেকে একটা সাউন্ড সিলেক্ট করে সেটা আমি কাট করে মিলিয়ে নিলাম। একইভাবে যে কোনো ধরনের সাউন্ড এফেক্টই এই সাউন্ড এফেক্টসে পাওয়া যাবে, হাসি কান্না রাগ যেটাই হোক না কেন এখান থেকে অ্যাটাচ করে নিতে হবে। আর যেই সব ভিডিও স্ক্রিপ্টগুলোতে এআই ভয়েস থাকবে একই সাথে সাউন্ড এফেক্টের সাথে সেই এআই ভয়েস ও সাউন্ড এফেক্টের ভলিউম লেভেল ঠিকঠাক করে নিতে হবে। এবার আমি সাউন্ড এফেক্টের সম্পূর্ণ কাজই শেষ করে ফেলেছি। এবার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এআই ভিডিওতে অবশ্যই ক্যাপশন যুক্ত করতে হবে। এবার ক্যাপশন যুক্ত করার জন্য নিচে টেক্সট অপশনে গিয়ে সেখান থেকে আমরা কিছু একটা লিখে টেমপ্লেট অপশনে গিয়ে একটা নির্দিষ্ট টেমপ্লেট সিলেক্ট করে নিব, যাতে আমাদের ক্যাপশনগুলো স্ক্রিনের উপর ভয়েসের সাথে সাথে চলমান দেখা যায়। এখন ক্যাপশনগুলো যে স্ক্রিপ্টে যতটুকু দরকার সেই স্ক্রিপ্টে ততটুকু করে লিখে লিখে এভাবে সুন্দর করে কাট করে নিতে হবে। এবার আমার সম্পূর্ণ ভিডিওতেই সাউন্ড ইফেক্ট এবং ক্যাপশন বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আমার একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রয়োজন। এটা আমি ক্যাপকাটেরই সাউন্ড ইফেক্টসের অপশন থেকে সিনেমাটিক বা স্লো মোশন বা স্যাড যে কোনো ধরনের সাউন্ড ইউজ করতে পারবো ব্যাকগ্রাউন্ড, কিন্তু সব ধরনেরই লং ব্যাকগ্রাউন্ড মিউজিক ক্যাপকাট থেকে ইউজ করার পারমিট নাই, যে কোনো ধরনের কপিরাইট ইস্যু আসতে পারে। আর এই কপিরাইট সমাধানের জন্য আমরা একটা সমাধান করেছি, সেটা হচ্ছে আপনারা যে কোনো স্টুডিওতে টিকটক, ফেসবুক, ওয়াইটি যে কোনো স্টুডিওতে ভিলেজটোন লিখে সার্চ দিলে আমাদের কপিরাইট ফ্রি মিউজিক চলে আসবে। সেখান থেকে আপনারা যদি ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেন, অ্যাটাচ করেন, তাহলে কোনো ধরনের কপিরাইট আসবে না। এবার আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অ্যাড করা হয়ে গেছে, অবশ্যই ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কমিয়ে দিতে হবে। এবার আমার সম্পূর্ণ কাজই শেষ হয়ে গেছে। ক্যাপকাট থেকে এক্সপোর্ট করার আগে এভাবে রেজুলেশনগুলো সব ঠিকঠাক করে এক্সপোর্ট করে ফেলতে হবে। এবার দেখুন ভিডিওটি পারফেক্ট এডিটিং সহ কতটা সুন্দর হয়েছে। Hello, look. Come on. All money for you. Thank you so much. Come with me. এবার আমি দেখাচ্ছি কিভাবে একটা ক্যারেক্টার তৈরি করতে হয়। ক্যারেক্টার তৈরি করার জন্য আমরা চ্যাটজিপিটিতে চলে যাব। চ্যাটজিপিটিকে সঠিক তথ্যটা বলতে হবে আপনি কেমন ধরনের ক্যারেক্টার তৈরি করতে চান। আমি একটা ছাগল ডক্টরের ক্যারেক্টার তৈরি করতে চাচ্ছি, সেটা আমি সঠিক তথ্যটা দিচ্ছি, প্রম্পট নিব, বিবরণ নিব। এখন আমি চ্যাটজিপিটিকে লিখে দিচ্ছি আমাকে একটা ছাগল ডক্টর ক্যারেক্টারের বিবরণ তৈরি করে দাও। নেম হচ্ছে
কোকো, কোড নাম্বার দিতে হবে কোড নাম্বার কেকে, বয়স 30 ইয়ার্স, উচ্চতা 6.5 ফিট, ওজন 60 কেজি, গায়ের রং সাদা, ডক্টরের পোশাক পরা থাকবে, ফুল সেট সহ, জুতা সহ। এবার আমি তীর আইকনে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ বিবরণটি চ্যাটজিপিটি আমাকে লিখে দিল। এখন আমি প্রম্পট চাচ্ছি, এবার এমন একটা প্রম্পট দাও, ডক্টর কোকো আধুনিক হসপিটালের করিডোর দিয়ে হেঁটে আসছে, যেন মনে হচ্ছে কোনো অপারেশনে যাচ্ছে। এবার আমার সম্পূর্ণ প্রম্পটটি চ্যাটজিপিটি দিয়ে দিয়েছে। এটাকে কপি করে ক্রোমে থেকে গুগল ল্যাবের ন্যানো ব্যানানা 2তে গিয়ে আমার প্রম্পটটি পেস্ট করে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমার পারফেক্ট ক্যারেক্টারটি জেনারেট হয়ে গেল। আমাদের দর্শক বন্ধুরা ভিডিওটা দেখে ফেলেছি কি এক্স্যাক্টলি কীভাবে ভিডিও তৈরি করতে হয়। আমার মনে হয় যে এরপরে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়, কিন্তু তারপরেও কিছু দর্শক বন্ধুর মনে কিছু প্রশ্ন থাকতে পারে আপনার এই ভিডিওটা সম্পর্কে, যে এক্স্যাক্টলি এটা বুঝতে পারলাম না বা এই প্রশ্নগুলো রয়েছে। যদি কোনো দর্শক বন্ধু এই ধরনের কোনো প্রশ্ন থাকে তারা আমাদের ভিডিও কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন, অথবা সরাসরি যদি ধরুন কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় সেটার কি কোনো উপায় আছে? জি অবশ্যই আছে। আমি একটা গ্রুপ খুলেছি, ভিলেজ টুন এআই লার্নিং পয়েন্ট। অর্থাৎ আমাদের আরও স্টুডেন্ট আছে, ওরাও চাচ্ছে যে ওইটা আমি গ্রুপ খুলেছি, সেটা আপনাকে দিয়ে দিব, সেখানে অ্যাড হইতে পারে। এবং কি দেখা সেখানে অ্যাড হলেই ভালো, কারণ আমরা তো কয়েকজন ফ্রেন্ড আছি, অ্যাডমিন দেওয়া আছে, যে কোনো সময় যে কোনো হেল্প ওরা করতে পারবে। আর বিশেষ করে আমার ফেসবুক পেজ আছে, সেটাও আপনাকে দিয়ে দেবো, সেখান থেকেও চাইলে আমাকে মেসেজ করতে পারে। তবে দেখুন আমরা তো ব্যস্ত, সবাই তো কাজ করি, আবার এদিকে অনলাইনেও কাজ করি, একটু ব্যস্ত থাকি, সবসময় হয়তো হবে না। যখন আমরা ফ্রি থাকবো তখন অবশ্যই আমরা করবো, তাদেরকে হেল্প করে। আচ্ছা ভাই, আপনার কাছে যে আপনার যে স্টুডেন্টরা রয়েছেন যারা আপনি যাদেরকে শেখাচ্ছেন, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন যে আপনি কি কোনো কিছু চার্জ করছেন? দেখুন আমরা যাদেরকে আমরা প্রফেশনাল ভাবে শেখাচ্ছি তাদেরকে চার্জ করছি খুব সীমিত, বাংলাদেশ থেকে যারা খুবই সীমিত, আর হচ্ছে বাংলাদেশের বাহিরে যারা আছে তাদেরকে একটু বিজ্ঞাপন, কারণ তাদের কাছ থেকে আমরা ডলার নিই। কারণ দেখুন আমরা তো টাইম দিই, আমরা সপ্তাহে 2 দিন টাইম দিই, ক্লাস নিই, তো সেভাবে প্রফেশনাল টোটাল পেজ থেকে শুরু করে যাবতীয় চ্যানেলগুলো কিভাবে তৈরি করতে হয়, ভিডিও কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ওদের মোটিভেট দিয়ে, মানে ওরা তো এআই যারা কাজ করে এদের মোটিভেট দরকার, তাদের মোটিভেট করি, এগুলা করা হয়। যার কারণে বাহিরের এমনি ওরা একটু ডলার পেড করে, যার কারণে ওদের বেশি। আর বাংলাদেশের যারা আছে এরা খুব সীমিত চার্জে আর কি ওদের শেখাচ্ছে। এবার আমরা প্রায় আজকে পডকাস্টের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি একটা জিনিস জানতে চাইবো আশরাফুল ভাই, আপনি ভিডিওরগুলোর এসইও যাকে বলা হয়, এসইও তো এখন খুব একটা ভ্যালু নেই, তো এসইও কি করতে হয় ভিডিওর মধ্যে কোনোভাবে? অনেকে জানতে চান যে এসইও করতে হয় কিনা। এইটা ইউটিউবের জন্য এসইওটা করতে হয়। ইউটিউবে যখন আমরা ভিডিও আপলোড করি তখন দেখা যাইতেছে যে ওই হ্যাশট্যাগ বা ট্যাগ এগুলা ব্যবহার করতে হয়। আর তাছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এগুলা তো একদম সিম্পল, জাস্ট টাইটেল, ডেসক্রিপশন আর হ্যাশট্যাগ দিলেই হয়ে যায়। এবার আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, এবার বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো। আশরাফুল ভাই, এই মুহূর্তে আমরা ফেসবুক থেকে আমরা দেখতেই পেয়েছি আপনি কী পরিমাণে আর্নিং করছেন, তো ওভারঅল আপনার সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে আপনি একটা ধারণা দিন যে এই মুহূর্তে আপনি 48 ঘন্টায় কত ভিউ পাচ্ছেন, কত মিলিয়ন ভিউ আসছে আপনার ওভারঅল? এখন আমি যদি সব চ্যানেলের কথা বলি তাহলে 5 থেকে 7 মিলিয়ন এরকম ভিউ আসছে, এবং যেহেতু এটা ইন্টারন্যাশনাল কন্টেন্ট এবং ইউএসএ থেকে ভিউ পাচ্ছেন সেই জন্য কিন্তু এত পরিমাণে ভিউ আসছে। এবং দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পেলেন যে দেখুন টিকটকে কী পরিমাণে ইনকাম হয়েছে, এবং ফেসবুকের ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই ইনকামগুলো দেখলেই বোঝা যায় যে এই ধরনের কন্টেন্টের কতটা সম্ভাবনা রয়েছে। তবু আমি একটা জিনিস জানতে চাইবো আশরাফুল ভাই, যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে আপনি হায়েস্ট ইনকাম মোটামুটিভাবে এক মাসে আপনার সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে আপনি কত ইনকাম করতে পেরেছেন একটা মাসে, যেটা আমাদের দর্শকদের অনুপ্রাণিত করতে পারে? জি, আমরা ফেব্রুয়ারি মাসে আর্নিং করি প্রায় $6,500 মতো। $6,500 মতো? $6,500 মাত্র আমরা 17টা ভিডিও আপলোড করি, মাত্র 17টা ভিডিও আপলোড করে 7 লক্ষ টাকার উপরে, যদি এই ধরা বাংলাদেশের টাকা 7 লক্ষ টাকার। আরেকটা জিনিস হচ্ছে যে মোটামুটিভাবে আপনি যে সমস্ত স্পন্সরগুলো পান কোলাবোরেশনের, এই স্পন্সরগুলো মেইনলি আপনার কাছে কোন ধরনের স্পন্সর আসছে আপনার এই পেজগুলোতে? দেখুন দাদা, ওই আমাদের যে স্পন্সর আসে এগুলো বিভিন্ন প্রকারের কোম্পানি থেকে আসে। বিশেষ করে আমরা যেহেতু এআই ক্রিয়েটর, এআই কোম্পানিগুলো আসে, যেমন বড় বড় এই কোম্পানি আছে হাইলো এআই,
পিক্সবার্জ এআই, এরপর হচ্ছে কিলিংয়ের মতো স্পন্সরও আসে। তো এগুলো আসে। আর নর্মাল যেগুলা এই আসে যে পারফিউম, তারপর হচ্ছে এই অর্নামেন্টস, এই জাতীয় এগুলো আমরা খুব একটা করি না, ঠিক আছে। এই দেখা $200-250 এগুলো, কারণ আমাদের সময় নেই, এগুলো খুব একটা করি না। তারপরে মিউজিক এআই যেগুলো আছে সেগুলা থেকে আসে, ওগুলা অ্যামাউন্ট বেশি, কিন্তু ওগুলা কাজ করতে একটু সমস্যা, যার কারণে ওগুলো আমরা অ্যাভয়েড করি। একটা ভিডিও তৈরি করতে আপনার মোটামুটি এই মুহূর্তে কিরকম সময় লাগে? যদি কেউ একা যদি চেষ্টা করে একটা ভিডিও তৈরি করার জন্য, তাকে 15 থেকে 16 ঘন্টা সময় লাগবে, একদম প্রফেশনাল, একদম শক্তিশালীভাবে তৈরি করতে গেলে। এবং দর্শক বন্ধুদের বলবো যে দেখুন, প্রফেশনাল বা আপনি যদি শক্তিশালী বা একটা সব থেকে ভালো প্রফেশনাল ভিডিও যদি তৈরি করেন, তাহলে কিন্তু আপনি সব থেকে দ্রুত সাকসেস পাবেন। এমন নয় যে আপনি দিনের পর দিন বানিয়েই যাচ্ছেন ভিডিওর কোনো মানে নেই, মিনিংলেস ভিডিও বানিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনি সাকসেস নাও পেতে পারেন। কিন্তু আপনি যদি একটা ভালো ভিডিও তৈরি করেন, তাহলে আপনি নিশ্চিতভাবে, তার জন্য সময় লাগুক আপনার, এমনটা নয় যে আপনি হয়তো ভাবছেন যে আপনি কি 2 মাস 3 মাসের মধ্যে সাকসেস পাবো, আপনি তার আগেও পেয়ে যেতে পারেন যদি আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয়। যদি আপনার ভিডিও 2-3টে যদি ভালো ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেস পেয়ে যেতে পারেন। এটা কিন্তু আমাদের অনেকেরই ধারণা যে প্রচুর ভিডিও দরকার, রেগুলার ভিডিও পাবলিশ করা দরকার, কিন্তু দেখুন কোয়ালিটি যদি আপনার ড্রপ করে যায়, তাহলে কিন্তু আপনার সাকসেস আপনি পাবেন না। সেই সঙ্গে সঙ্গে তবু আমি একটু জানতে চাইবো যে আপনার কাছ থেকে জানতে চাইবো, কারণ আপনার সাফল্যটা বিরাট বড়টা সাফল্য, সেই জন্য বলুন যে মোটামুটি আপনার কাছ থেকে জানতে চান যে একজন নতুন ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার আনুমানিক কতদিনের মধ্যে এই ধরনের চ্যানেল তৈরি করে সাকসেস পেতে পারে? কারণ আপনি নিজে বলতে পারবেন যে আপনি কতদিনের মধ্যে একটা চ্যানেলকে দাঁড় করাতে পারবেন। তো সেই প্রসেস যদি মেনটেন করে ঠিকঠাকভাবে কেউ, তাহলে একজন নতুন ক্রিয়েটার কতদিনের মধ্যে সাকসেস পেতে পারবে? হ্যাঁ, এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখুন, আমরা সব চ্যানেলে কিন্তু ব্যাকআপ চ্যানেলগুলোও রাখছি। আমরা নতুনদের দিয়ে ব্যাকআপ চ্যানেল তৈরি করেছি, মানে আমাদের স্টুডেন্ট দিয়ে। তো আমরা 1 মাসের মধ্যে একটা ফেসবুক চ্যানেল মনিটাইজেশন করছি। এটা কিন্তু আমরা তৈরি করি নাই ভিডিও, যাদের আমরা শিখাইছি তারা ভিডিও তৈরি করছে। ওরা কি করছে, প্রতিদিন একটা করে ভিডিও দিছে। ওদের ভিডিও কিন্তু কোয়ালিটি এতটা ভালো না, কিছুটা লেস, কিন্তু স্টোরি ভালো ছিল। হ্যাঁ, ওরা এতটা শক্তিশালীভাবে এডিটিং করতে পারে নাই। তো আমাদের 1 মাস টাইম লাগছে আর একটা ফেসবুক মনিটাইজেশন করতে, 65K ফলোয়ার। যদি 1 থেকে 1.5 মাসের মধ্যে সাকসেস ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে আশরাফুল ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর আজকের পডকাস্টের মধ্যে যত ইনফরমেশান আমরা পেয়েছি, পডকাস্টটাকে আরও লেন্দি করা যেতে পারে, আরও প্রচুর প্রশ্ন আসতে পারে, তবে আমাদের একটা জায়গায় থামতেই হবে। প্রয়োজন হলে আমরা নেক্সট পডকাস্ট নিয়ে আসবো। এবং দর্শক বন্ধু যারা ভিডিওটা দেখলেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আশরাফুল ভাই কোনো কিছু কিন্তু গোপন করেনি, এবং যেটা বাস্তব, যেটা সাকসেস পাওয়া যেতে পারে যে পথে, সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমিও অসংখ্য ধন্যবাদ জানাবো আশরাফুল ভাইকে যে আপনি এরকম এত সুন্দরভাবে সমস্ত বিষয়টাকে তুলে ধরেছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। এবং আমি নিশ্চিত এই ভিডিওটা দেখে অন্ততপক্ষে ভারত এবং বাংলাদেশ থেকে অনেক সংখ্যক নতুন ক্রিয়েটার তৈরি হবেন, যারা আগামী দিনে ইউটিউব, ফেসবুক, টিকটকে এবং ইনস্টাগ্রামে সাফল্যের সঙ্গে তাদের চ্যানেলটাকে বা পেজটাকে, তারা প্রোফাইলটাকে তারা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং নিশ্চিতভাবে সাফল্য পাবে। তো আশরাফুল ভাই, ভিডিওর শেষের যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান, প্লিজ একটু বলুন। জি, অবশ্যই। যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলবো, এআই কাজ করতে হলে আপনাকে ধৈর্য লাগবে, আপনাকে সময় দিতে হবে নির্দিষ্ট। আপনি যতই ব্যস্ত থাকুন, দেখুন আমরা কিন্তু জব করি, পার্ট টাইম কিন্তু এআই কাজ করি, এআই দিয়ে ভিডিও করে আমাদের এই পর্যন্ত আমরা এসেছি। আপনাদের নির্দিষ্ট একটা টাইম দিতে হবে। দেখা যাচ্ছে যে প্রতিদিনই আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে, এখানে কিন্তু বাদ দেওয়ার কোনো অপশন নেই, কন্টিনিউ কাজ করতে হবে। যদি আপনি কন্টিনিউ কাজ করতে পারেন, আপনার কন্টেন্টের ভিতরে যদি ইউনিক কিছু দেখাইতে পারেন, আপনার যদি কন্টেন্টের আপডেটটা রাখতে পারেন, অবশ্যই আপনার চ্যানেল ভাইরাল হবে, মিলিয়ন মিলিয়ন ভিউস আসবে এবং আপনি ভালো আর্নিংও করতে পারবেন। অবশ্যই এটা সম্ভব, এআই তে অবশ্যই সম্ভব। আর হ্যাঁ, আর একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, বর্তমান এআই ভিডিওতে একটু হচ্ছে লো ক্যাটাগরি দেখাচ্ছে, কারণ হচ্ছে এরা ভালো করে এডিটিং করতে পারছে না। এআই তো সবই করে দিচ্ছে, এডিটিংটা করতে পারছে না, ভালো করে ক্যাপশন দিচ্ছে না, সাউন্ড ইফেক্ট দিচ্ছে না, ওই অনলি ইমেজ টু ভিডিও করেই পাবলিশ করে দিচ্ছে, যার কারণে ওই লো ক্যাটাগরি দেখায় ইউটিউবের সমস্যা করতেছে বা একটু আর্নিংটা কম দিতেছে। আপনাকে শক্তিশালীভাবে এডিটিংটা করতে হবে, আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাই দিয়েছি। হ্যাঁ, সেটা হলেই হবে। আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা, আমাদের এই ভিডিওটা ডেসক্রিপশানে আশরাফুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবার জন্য পেজের লিঙ্ক, গ্রুপের লিঙ্ক দেওয়া থাকলো।
আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই গ্রুপে জয়েন করে যাবেন। আর আশরাফুল ভাই, আপনাকে ব্যক্তিগতভাবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটাকে আজকে আমাদের এখানেই শেষ করছি। শেষ করার আগে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।